ওকে, তাহলে আমাদের আজকে কি ভাইয়া, আজকে আমাদের টার্গেট হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড ভার্সিটি মেডিকেল নার্সিং সকল চাকরি পরীক্ষায় বারবার আসা যে প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকে হাজির হয়েছি। অর্থাৎ এই প্রশ্নগুলো থেকে দেখবেন অনেক প্রশ্ন হুবহু আল্লাহ চাইলে তো ইনশাআল্লাহ আপনি সামনের পরীক্ষা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, গুড। ওকে, প্রথম প্রশ্ন খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। মনে রাখবেন পড়াশোনা করলেই হবে না, আপনাকে স্মার্টলি পড়াশোনা করতে হবে। বারবার বলতেছি পড়াশোনা করলেই হবে না, আপনাকে স্মার্টলি পড়াশোনা করতে হবে। যত বেশি স্মার্টলি পড়াশোনা করতে পারবেন আপনি চাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায় তত বেশি সফল হবেন ইনশাআল্লাহ। এবার দেখেন স্মার্টনেস কাকে বলে, খেয়াল করে দেখেন স্মার্টনেস কাকে বলে। স্মার্টনেস কি ভাইয়া, কাকে বলে খেয়াল করে দেখেন। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অথবা এন, অর্থাৎ এই ভাইটাল শব্দটা কোন পার্সেন্টেজ সেটা চাইছে এখানটাতে। তো ভাইটাল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় বলি না শি ইজ দ্য ভাইটাল পারসন, তাই না বলেন? তো ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ অনেক বেশি গুরুত্বপূর্ণ হলে সেটাকে ভাইটাল বলে। যাই হোক, তো এবার প্রশ্ন হচ্ছে এখানটাতে কথা হচ্ছে ভাইয়া এই শব্দটা কি নাউন হবে নাকি অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি ভার্ব হবে? আপনারা নিজেরা একটু ট্রাই করেন, তারপর ভাই ব্যাখ্যা সহ বলে দিব এবং এই টাইপের অনেকগুলো ওয়ার্ড দেখাই দিব যেগুলো পরীক্ষায় বারবার এসেছে এবং আবার হবে ইনশাআল্লাহ। দ্রুত প্লিজ প্লিজ প্লিজ। স্যার আমি আপনার নিয়মিত অনেক স্টুডেন্ট, আচ্ছা আপনার নিয়মিত স্টুডেন্ট ছিলাম, আপনাকে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ, আপনাদেরকে আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ। গুড গুড গুড, এই তো গুড। শোভা খাতুন বলেছেন অ্যাডজেক্টিভ হবে। শাপলাক্কা থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু দ্রুত বলতে হবে প্লিজ। আমি আবার বলছি আজকের ক্লাস জীবনের স্মরণীয় ক্লাস হবে ইনশাআল্লাহ। হাসি মধু স্যার অ্যাডজেক্টিভ হবে, ওকে অ্যাডজেক্টিভ হবে। আলামিন ভাই অ্যাডজেক্টিভ হবে। ফরিদা ইয়াসমিনকে অনেক ধন্যবাদ, শাপলাক্কারকে অনেক ধন্যবাদ, শোভা খাতুনকে অনেক ধন্যবাদ। গুড। হ্যাঁ মনি বলতেছেন স্যার নাউন হবে। আরিশ কি বলে এটা কি, মেসি বলতেছেন নাউন হবে। ওকে, তাই হোক, তাহলে আমাদের অনেক ভাই বোন বলছেন নাউন হবে, অনেক ভাই বোন বলতেছেন কি হবে, অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, নাউন বলার পিছনে যুক্তি আছে, আপনাদের অ্যাডজেক্টিভ বলার পিছনে কি আছে, যুক্তি আছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এল থাকলে, কোন ওয়ার্ডের শেষে এল থাকলে লিখেন সাধারণত অ্যাডজেক্টিভ হয়। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কোন ওয়ার্ডের শেষে এল থাকলে সেটা সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কোন ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কোন ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এবং সত্যি সত্যি এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ 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 কি ভাই, অ্যাডজেক্টিভ 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 অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়। এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ আপনারা সবাই জানেন, সবাই পারেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, 18তম নিবন্ধনে দেখতেই পাচ্ছেন আমাদের সবচেয়ে লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ নিবন্ধন হচ্ছে 18তম নিবন্ধন। এরপরে আর নিবন্ধন হয়নি, সামনে 19তম নিবন্ধন। তার মানে সবচেয়ে লেটেস্ট প্রশ্ন, সবচেয়ে সাম্প্রতিক প্রশ্ন, সবচেয়ে রিসেন্টের একটা প্রশ্ন হচ্ছে 18তম নিবন্ধনের প্রশ্ন। তো এই পরীক্ষা আসছিল অ্যাপ্রুভ। আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমি আমার পেট বেঁচে এই প্রশ্নগুলো অনেক জোর দিয়ে পড়াই এবং আমার পেট বেস থেকে হুবহু কমন পড়েছে। আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, পেট বেস থেকে হুবহু কমন পড়েছে। পেট বেস থেকে কি ভাইয়া, হুবহু কমন পড়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমি আমার ফ্রি ক্লাসও এগুলো অনেকবার পড়িয়েছি বা পড়াই। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভ শব্দটার কি চাইছে ভাইয়া, নাউন চাইছে। অ্যাপ্রুভ শব্দটা কি চাইছে, নাউন চাইছে। অ্যাপ্রুভ শব্দের নাউন চাইছে। খেয়াল করে দেখেন, একটু আগে আমরা কি বললাম প্রিয় ভাই বোন আমার, একটু আমি দেখাচ্ছি আবার। কোন ওয়ার্ডের শেষে এল থাকলে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা এই যে এই অ্যাপ্রুভ শব্দটা ব্যতিক্রম। অ্যাপ্রুভ শব্দটা কি ভাইয়া, ব্যতিক্রম। খুব খেয়াল করে দেখেন, কিছু ওয়ার্ড আছে একটু ব্যতিক্রম, কিছু ওয়ার্ড আছে কি ভাইয়া, ব্যতিক্রম। কিছু ওয়ার্ড আছে ব্যতিক্রম, অর্থাৎ সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হলেও কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয় না, বরং এরা নাউন হয়। কিছু ওয়ার্ড আছে যাদের সাথে এল থাকলে, কিছু ওয়ার্ড আছে যাদের সাথে এল থাকলে কি হয় ভাইয়া, নাউন হয়। এল থাকলে কি হয়, নাউন হয়। আর মনে রাখবেন ব্যতিক্রম প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে, ব্যতিক্রম প্রশ্নগুলো অনেক সময় কি আসে, চলে আসে। এবার খেয়াল করে দেখেন, তাহলে অ্যাপ্রুভ শব্দের কি চাইছে, নাউন চাইছে। তাহলে এই যে অ্যাপ্রুভ এমন কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, অ্যাপ্রুভ নেস বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, অ্যাপ্রোবেলিটি ওরে বাবা এমন কোনো ওয়ার্ড আমি দেখি নাই কোনোদিন। তার মানে এমন ওয়ার্ড হয় না, এমন ওয়ার্ড কি ভাইয়া হয় না। তো মনে রাখতে হবে প্রিয় ভাই বোন আমার, এই অ্যাপ্রুভ যে ওয়ার্ডটা আছে প্রিয় ভাই বোন আমার, এই অ্যাপ্রুভ ওয়ার্ডের নাউন হবে ভাইয়া অ্যাপ্রোবাল। অ্যাপ্রুভ ওয়ার্ডের নাউন হবে কি ভাইয়া, অ্যাপ্রোবাল। অ্যাপ্রোবাল। খুব খেয়াল করে দেখেন একটু মনোযোগের সাথে প্রিয় ভাই বোন আমার, একটু আগে আমরা বললাম কোন ওয়ার্ডের শেষে এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু দুঃখজনকভাবে এখানে আমরা দেখতেছি এল থাকলে কি হয়, নাউন হয়। তো এটা একটু লিখে রাখেন ব্যতিক্রম। তো এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু প্রচুর আসে। আর মনে রাখবেন ভার্বের সাথে এল দিলে সেটাকে নাউন বানানো যায়। কি বানানো যায়, নাউন বানানো যায়। এমন অনেকগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে, যেমন ধরেন রিমুভ। এই যে রিমুভ শব্দের নাউন হবে কি ভাই, তাহলে রিমুভাল। তারপরে দেখেন ডিনাই, এটাও অনেকবার পরীক্ষায় আসছে, এটা ডিনাই শব্দের নাউন হবে ভাইয়া ডে নি আল।
রিফিউজ শব্দটা অনেকবার পরীক্ষা আসছে। রিফিউজ শব্দের নাউন হবে ভাইয়া রিফিউজাল। তারপরে আরেকটা ওয়ার্ড আছে খুবই গুরুত্বপূর্ণ, প্রপোজ। তাহলে প্রপোজ শব্দের নাউন হবে ভাইয়া প্রপোজাল। আরেকটা ওয়ার্ড আছে ভাইয়া রিনিউ, রিনিউ শব্দের নাউন হবে ভাইয়া রিনিউয়াল। আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা লিখে রাখেন সারভাইভ, সারভাইভ। এই সারভাইভ শব্দের নাউন হবে প্রিয় ভাই বোন আমার সারভাইভাল। গুলো বারবার আসে, আবার আসবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো ভাবতেছেন স্যার এই প্রশ্নটা মনে হয় সামনে নিবন্ধন পরীক্ষায় আসবে, বিসিএস পরীক্ষায় আসবে, প্রাইমারিতে আসবে। না, অলরেডি সবগুলো প্রশ্ন পরীক্ষায় আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই সবগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে, আমি বলি নাই আসবে, মনোযোগ। এই অলরেডি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আমি আসলে বুঝে শুনে বলি, আর আপনারা ভালো করেই জানেন যে আমি একটু রেফারেন্স সহ পড়াতে ভালোবাসি। মানে মিথ্যা কথা বলে, অলিক কথা বলে, কাল্পনিক কথা বলে আপনাদেরকে পড়ানোর কোনো সুযোগ নাই। আপনারা সবাই বিচক্ষণ, সবাই বড় মানুষ, সবাই ম্যাচিউর। অনেকে আল্লাহর মধ্যে পুলিশ হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, স্কুলের টিচার হবেন, কলেজের টিচার হবেন। তো আমি আবার বলছি আমি আবার বলছি ওয়ার্ডগুলো পরীক্ষা আসবে আমি বলছি না, বরং অলরেডি সবগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সামনে দেখবেন বিসিএসে বা নিবন্ধনে, প্রাইমারিতে 10 থেকে 20 মার্কের যে কোনো পরীক্ষা দেখবেন কমন পড়ে গেছে। আমি প্রমাণ দেখাচ্ছি, চলেন প্রমাণ দেখে চলেন। পরীক্ষা আসছে, আমি বানাই খাই প্রিয় ভাই বোন আমার। তাহলে দেখেন হুবহু কমন পড়ে গেছে, পরীক্ষা আসছে। তাহলে রিমুভ শব্দের নাউন কি হবে প্রিয় ভাই বোন আমার? রিমুভাল। সবগুলো দেখাচ্ছি, দাঁড়ান, ওয়েট রুকো যারা, সবর করো। এই দেখেন ডিনাই শব্দের নাউন কি হবে? সমাজ অধিদপ্তর ইউনিয়ন সমাজ কর্মী 2016 সালে আসছে। অর্থাৎ আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন 10 থেকে 20 মানে সর্বস্তরের পরীক্ষায় আসে। খেয়াল করে দেখেন। তাহলে ডিনাই শব্দের নাউন কি হবে? ডেনিয়াল। তাহলে এল নাই মানে কাটা, এল নাই মানে একটা অপশন এল আছে, তার মানে আনসার হবে বি। আনসার হবে কি ভাই? বি। আরো দেখাই, রুকু যারা, সবর করো। আরো আছে, বেরো। এই যে দেখেন রিফিউজ শব্দের নাউন, এটাও চলে আসছে। তাহলে প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10 থেকে 20 মার্কের পরীক্ষা আসছে। তাহলে রিফিউজ শব্দের নাউন কি হবে প্রিয় ভাই বোন আমার? রিফিউজাল। রিফিউজ শব্দের নাউন কি হবে? রিফিউজাল। আরো আছে। এই যে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারিগরি অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তরে 2021 সালে আসছে। তাহলে দেখেন সব ধরনের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা অভিজ্ঞ তাদের কথা শুনতে হয়, অভিজ্ঞতার কথা শুনতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো রকমের অভিজ্ঞতা আছে আমার। কথাগুলো শুনেন, কাজে লাগবে। দেখেন সামনের যে কোনো পরীক্ষা দেখবেন হুবহু কমন চলে আসবে ইনশাআল্লাহ। আমি কষ্ট পাচ্ছি এটা ভেবে যে আপনারা এখনো শেয়ার করেন নাই। আমাদের এখানে প্রায় 650 ভাই বোন শেয়ার হয়েছে মাত্র অল্প কয়েকটা। আরে ভাই 620 জন ভাই বোন ক্লাস দেখতেছেন, এখানে মাত্র 2টা করে যদি শেয়ার করেন তাহলে 1200 কয়টা হয় বলেন? 40টা হয়, যদি আমি ভুল করে না থাকি। অ্যাটলিস্ট 2টা করে শেয়ার করে দেন, রাগ করবেন না আপনি ভাই বোন আমার। আপনাদের সাথে আমাদের মানে আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি, আমি বুঝাইতে পারবো না আসলে কতটা ভালোবাসি। সো আপনারা শুধু একটু শেয়ার করতে পারবেন না বলেন? আপনারাও তো দাবি করেন যে সাইদুল স্যার আপনাকে অনেক ভালোবাসি। তো ভালোবাসার মানে প্রমাণ কি? আপনারা ক্লাস করতেছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো, কিন্তু শেয়ার করেন না। এটাতে কিন্তু আমরা কষ্ট পাই, আমাদের মোটিভেশনটা হারায় যায়। আমরা একটু শেয়ার করে দেন, আমরা রেগুলার ক্লাস দেবো ইনশাআল্লাহ। রেগুলার ফ্রি ক্লাস হবে রাত 9টায় আমাদের এই পেজে, রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ, রেগুলার ইনশাআল্লাহ। এই হোক, তাহলে এটা হয়ে যাবে প্রপোজাল নাউন হবে প্রপোজাল, তাহলে আনসার হবে বি। তারপরে সার্ভাইভের নাউন হবে সার্ভাইভাল, রিনিউ নাউন হবে রিনিউয়াল। এই দুইটাও পরীক্ষায় আসছে। আমি আজকের এখানে সময়ের কারণে রাখতে পারিনি। 681 জন ভাই বোন শেয়ার করলে কতগুলো শেয়ার হয়ে যায় বলেন? ওকে ফাইন, অনেক ধন্যবাদ। তো হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? তো মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন রিভার কোন ধরনের নাউন। আপনারা যদি আমাকে একটু অনুমতি দেন মাননীয় আদালত, আমি এখানে একটু কিছু না মানে ব্যাখ্যা করব, মানে ব্যাখ্যা বলতে একটা একটু স্টাইলিশ ওয়েতে ব্যাখ্যা করে দিব। কমন নাউন থেকে যদি 1 কোটি প্রশ্ন আসে আপনাকে আটকাতে পারবেন না, যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ। হয়তো আমাদের বেসিক ক্লাসে আসলে যতটা গভীরতা নিয়ে পড়াই, এতটা গভীরতা নিয়ে হয়তো আমি এই কমন নাউনটা এখানে বুঝিয়ে দিতে পারবো না, কারণ আপনারা তাহলে কেউ থাকবেন না। কারণ আমরা বাঙালি তো, বেশি সময় ধরে ব্যাখ্যা করলে বেশি ভালো কিছু দিতে গেলে মানুষজন থাকে না। তো আমি হালকার উপর যাত্রা করে মেরে দিচ্ছি। খেয়াল করে দেখেন, সাধারণত কমন নাউন মানে হচ্ছে যেই জিনিসের 2টা নাম। লিখেন যেই জিনিসের 2টা নাম, যেই জিনিসের 2টা নাম তাকে কমন নাউন বলে। তাকে কি বলে? কমন নাউন বলে। সবাই একটু লিখে রাখেন, ছোট্ট করে লিখেন, যেই জিনিসের 2টা নাম তাকে কমন নাউন বলে। 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 যেই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে। একটা নাম মানে ঢাকা, কয়টা শহরের নাম? একটা। বাংলাদেশ একটা দেশের নাম, বুঝতে পেরেছেন? তারপরে
পদ্মা একটা নদীর নাম। এরকম যে জিনিসের একটা নাম তাকে বলে প্রপার নাউন, আর যে জিনিসের দুইটা নাম তাকে বলে কমন নাউন। এবার প্রশ্ন হচ্ছে স্যার দুইটা নাম কিভাবে, খুব খেয়াল করে দেখেন। দুইটা নাম মানে হচ্ছে প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, প্রত্যেকটা কমন নাউনের একটা কি থাকবে ভাইয়া, প্রপার নাম থাকবে, প্রপার নাম থাকবে। আর প্রত্যেকটা কমন নাউনের একটা কমন নাম থাকবে, প্রত্যেকটা কমন নাউনের একটা কি থাকবে, কমন নাম থাকবে। খুব খেয়াল করেন, প্রত্যেকটা কমন নাউনের একটা কি নাম থাকবে, কমন নাম থাকবে। এবার প্রশ্ন হচ্ছে কমন প্রপার নাম তো আমরা সবাই জানি, পদ্মা, মেঘনা, যমুনা, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এগুলো হচ্ছে প্রপার নাম। আর কমন কমন নাম মানে কি, কমন নাম মানে হচ্ছে যে নামটা দিয়ে পৃথিবীর সবাই চিনে। যেমন ধরেন বাংলাদেশের ছেলেকে কি বলে, ছেলে। আমেরিকাতেও ছেলে, আফ্রিকাতেও ছেলে, কানাডাতে গেলেও ছেলেকে কি বলবো, ছেলে। ডাক্তারকে বাংলাদেশেও ডাক্তার, আমেরিকাতেও ডাক্তার, সারা পৃথিবীর যেখানে যান সেখানে ডাক্তার। তাহলে ডাক্তার হচ্ছে কমন নাউন, ছেলে হচ্ছে কমন নাউন, মেয়ে হচ্ছে কমন নাউন। অর্থাৎ সারা পৃথিবীর সবাই যেটা যেই নামে চিনে সেটাকে বলা হয় কমন কমন নাম আর কি। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, এই যে রিভার, এই রিভার একটা কমন নাউন। আমি জাস্ট একটা দুইটা প্রমাণ করে দিব, আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রমাণ করতে পারবেন। খেয়াল করে দেখেন আমি কয়েকটা লিখতেছি, দেখেন এই যে বয়, বয় একটা কমন নাউন। কেমনে কমন নাউন, কারণ প্রত্যেকটা ছেলের দুইটা করে নাম আছে, একটা হচ্ছে প্রত্যেকটা ছেলের একটা প্রপার নাম আছে, যেমন ধরেন শফিক, রফিক, সাইদুল, এরকম। এবং খেয়াল করে দেখেন সারা পৃথিবীর প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা দেশে ছেলেকে ছেলেই বলে, এটা হচ্ছে ছেলের কমন নাম। একটু মনোযোগ প্লিজ, আমি আবার বলছি, ছেলে একটা কমন নাউন। কিভাবে, ছেলের দুইটা নাম, একটা হচ্ছে প্রপার নাম, পৃথিবীর প্রত্যেকটা ছেলের একটা প্রপার নাম আছে। নাম ছাড়া কোনো ছেলে আছে? নো, সারা পৃথিবীর প্রত্যেকটা ছেলেটা কি আছে, প্রপার নাম আছে, সাইদুল, আসিফ, নজরুল, এরকম। ঠিক সেম, এটা হচ্ছে প্রপার নাম। আর এটা হচ্ছে প্রত্যেকটা ছেলের, সারা পৃথিবীর সব দেশের ছেলেকে ছেলেই বলে, এটা হচ্ছে ছেলের কমন নাম। বাংলাদেশের ছেলেও, আমেরিকাতেও ছেলে, আফ্রিকাতেও গেলে ছেলে। এবার খেয়াল করে দেখেন সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই গাল। এই যে গাল, এটা পরীক্ষায় প্রচুর আসে। এবার বলেন তো গাল কোন ধরনের নাউন? গাল হচ্ছে একটা কমন নাউন। কেমনে? কারণ পৃথিবীর প্রত্যেকটা মেয়ের একটা কি আছে, প্রপার নাম আছে। আমি আর একটা দুইটা উদাহরণ দিব, বাকি সবগুলো আপনারা পারবেন ইনশাআল্লাহ। তো গাল একটা কমন নাউন। কেমনে? প্রত্যেকটা মেয়ের একটা প্রপার নাম আছে। ওই নাম ছাড়া কোনো মেয়ে আছে? প্রত্যেকটা ছেলের মেয়ের একটা কি আছে, প্রপার নাম আছে, সাদিয়া, নাদিয়া, নুসরাত, ইসরাত, এরকম। এবং সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়ে বলে, এটা হচ্ছে মেয়ের কমন নাম। বাংলাদেশে মেয়ে, আফ্রিকাতে মেয়ে, ওই আমেরিকাতে গেলে মেয়েকে কি বলে, মেয়েই বলে। তাই না? বলে সারা পৃথিবীর সব দেশে মেয়েকে কি বলে, মেয়ে বলে। কোথাও কি মেয়েকে ছেলে বলে? না তো, সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়েই বলে। হয়তো ইন্ডিয়াতে আদর করে মেয়েকে বলে লাকড়ি, লাকড়ি না চুলা, লাকড়ি, লাকড়ি না, কি যেন একটা ওয়ার্ড আছে, মেয়েদেরকে বলে লাকড়ি। আরে না, লাকড়ি না, লার, 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 এক্স্যাক্টলি লারকি, থুরো, লারকি না, কি যেন, হ্যাঁ লারকি, লারকি বলে। তো যাই হোক, তাহলে খেয়াল করে দেখেছেন মেয়েদের কমন নাম হচ্ছে ভাইয়া, হ্যাঁ মেয়ে। সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়ে বলে। এবার দেখেন আরো কিছু কমন নাম উদাহরণ দিচ্ছি, খেয়াল করে মিলে যাবে। ডক্টর, এবার আপনারা এটা পারবেন ইনশাআল্লাহ। ডক্টর একটা কমন নাউন। কেমনে? কারণ প্রত্যেকটা ডাক্তারের একটা প্রপার নাম আছে। এমন কোন ডাক্তার আছে যার নাম নাই? সারা পৃথিবীর প্রত্যেকটা ডাক্তারের একটা প্রপার কি আছে, নাম আছে। দেখবেন হাসপাতালে গেলে ডাক্তারদের নাম এবং তাদের সুন্দর করে কি বলবো অ্যাব্রিভিয়েশন লেখা থাকে। গাইনোকোলজিস্ট ডাক্তার ফারজানা, অথবা কি বলে এটাকে, কার্ডিওলজিস্ট, তাই না বলেন, এরকম নাম থাকে। এবং সারা পৃথিবীর সব দেশে ডাক্তারকে কি বলে, ডাক্তার বলে। এবার দেখেন স্টুডেন্ট, স্টুডেন্ট বলেন তো স্টুডেন্ট কোন ধরনের নাউন? স্টুডেন্ট একটা কমন নাউন। কিভাবে? কারণ সারা পৃথিবীর প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রপার নাম আছে। তারা বলেন এই যে আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু স্টুডেন্ট, দেখেন প্রত্যেকের একটা নাম আছে। ফরিদা একজন স্টুডেন্ট, সামিয়া একজন স্টুডেন্ট, তারা বলেন মুন্নি একজন স্টুডেন্ট। এবং সারা পৃথিবীর সব দেশে স্টুডেন্টকে স্টুডেন্ট বলে। যারা বাংলাদেশে পড়াশোনা করে স্টুডেন্ট, আমেরিকাতে যারা পড়াশোনা করতে যায় তাদেরকেও স্টুডেন্ট বলে। আচ্ছা, যারা কানাডাতে পড়াশোনা করতে যায় তাদেরকেও স্টুডেন্ট বলে। কোথাও কি স্টুডেন্টকে টিচার বলে? না, সারা পৃথিবীর সব দেশে স্টুডেন্টকে কি বলে, স্টুডেন্ট বলে। এবার বলেন টিচার কোন ধরনের নাউন? TEACHER, টিচার কোন ধরনের নাউন? কমন নাউন। কেমনে? প্রমাণ দিতে পারবেন আপনারা নিজেরাই। টিচার, প্রত্যেকটা টিচার একটা প্রপার কি আছে, নাম আছে। সাইদুল স্যার, রফিক স্যার, শফিক স্যার। এবং সারা পৃথিবীর সব দেশে কি বলে ভাইয়া, টিচারকে টিচারই বলে। বাংলাদেশেও টিচার, আফ্রিকাতে টিচার, আমেরিকাতে গেলেও কি ভাইয়া, টিচার। ভাই বুঝছেন? পারবেন? আচ্ছা এবার বলেন ফ্লাওয়ার কোন ধরনের নাউন? সবাই পারবেন। ফ্লাওয়ার কোন ধরনের নাউন? ফ্লাওয়ার কমন নাউন। কেমনে? সারা পৃথিবীর প্রত্যেকটা ফুলের একটা নাম আছে। গোলাপ, রজনীগন্ধা, শিউলি, শিউলি, বেলি, চেলি। এবং সারা পৃথিবীর সব দেশে ফুলকে ফুলি বলে। আরো আছে দেখেন ফ্রুট, ফ্রুট কোন ধরনের নাউন? ফ্রুট কোন ধরনের নাউন বলেন? ফ্রুট কমন নাউন। কেমনে? সারা পৃথিবীর প্রত্যেকটা ফ্রুটের একটা প্রপার নাম আছে। আম, জাম, কাঁঠাল, লিচু। এবং সারা পৃথিবীর সব দেশে ফলকে কি বলে, ফলই বলে। ফাইনালি বলেন তো ভাইয়া রবার কোন ধরনের নাউন? রবার, রবার কোন ধরনের নাউন? দেখি কি বলতে পারে। রবার, রবার, রবার মানে হচ্ছে ডাকাত। রবার মানে ডাকাত। এটা দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মেয়ে হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে।
বিশ্বাস করেন এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার লাখ লাখ কমন নাউন বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তবে কমন নাউন বের করে আরো কয়েকটা টেকনিক আছে যেটা আমরা পেট বেচে পড়াই, এখানে বললে আপনারা থাকবেন না, মানে অনেক সময় লাগবে বলতে আর কি। এটা বলে দ্রুত বলেন। এক্স্যাক্টলি, গুড। এই যে দেখেন রবার হচ্ছে প্রিয় ভাই বোন আমার কি নাউন? রবারও একটা কমন নাউন। রবারও কি হবে? কমন নাউন। রবার কি হবে? কমন নাউন। কেন? এই রবার মানে ডাকাত। ডাকাত বলে কি আর নাম নাই? ইয়েস, ডাকাতেরও একটা নাম আছে। ডাকাত বলে কি আর মন নাই? এই হ্যাঁ তো দেখা করতে মন চায়, হ্যাঁ তো রাত 3টা বাজে শেফালির সাথে দেখা করতে যায়। বুঝতে পেরেছেন? তাহলে ডাকাত হইলেও কি আছে? তার নাম আছে। প্রত্যেকটা ডাকাতের একটা কি আছে? নাম আছে। এবং সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি বলে। বাংলাদেশেও ডাকাত, আফ্রিকাতে কি বলে? ডাকাত বলে না? এই যে আফ্রিকায় ডাকাতি হয়েছে জাহাজের মধ্যে, বলে কিনা? আমেরিকাতেও কি বলে? ডাকাত বলে। সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি বলে। নাকি ডাকাতকে কোথাও আল্লাহর ওলি কয়? না, ডাকাতকে সব দেশে ডাকাতি কয়। ডাকাতকে সব দেশে কি বলে প্রিয় ভাই বোন আমার? সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি বলে। ডাকাতকে কি বলে? ডাকাতি বলে। এবার বলেন মোটামুটি ক্লিয়ার কিনা? পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? পারবেন। এবার দেখেন আমরা বললাম সাধারণত যে জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। আমি এখানে যা লিখি আজকে সব পারবেন ইনশাল্লাহ, সব পারবেন। তবে হ্যাঁ, একটা দুইটা জিনিস আপনাদের চিন্তার সাথে নাও মিলতে পারে। এই যে নদী, যেটা নিয়ে এত কাহিনী, সেটা হচ্ছে রিভার। এবার খেয়াল করে দেখেন নদীর কিন্তু দুইটা নাম। নদীর দুইটা নাম, একটা হচ্ছে প্রপার নাম আর হচ্ছে কমন নাম। এটা আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখেন সারা পৃথিবীর প্রত্যেকটা নদীর একটা প্রপার নাম আছে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, ব্রহ্মপুত্র। এবং সারা পৃথিবীর সব দেশে নদীকে বলে, নদীকে নদীই বলে। বাংলাদেশও নদী, আফ্রিকাতেও নীলকে কি বলে? নদী। এরপরে আফ্রিকাতে কঙ্গোকে কি বলে? নদী। বুঝতে পেরেছেন? তাহলে সারা পৃথিবীর সব দেশে নদীকে নদী বলে। কোথাও কি নদীকে খাল বলে, ওই পুষ্করী বলে না তো? পারবেন ইনশাল্লাহ? বলেন সিটি কোন ধরনের নাউন? দেখেন যা দেখি সব পারবেন। কমন নাউন, কারণ প্রত্যেকটা শহরে একটা নাম আছে। ঢাকা সিটি, খুলনা সিটি, রাজশাহী সিটি, এবং সারা পৃথিবীর সব দেশে সিটিকে সিটি বলে। বলেন মোটামুটি ক্লিয়ার? জসিম আহমেদ, নাসির ডাকাত, না এগুলো বলা দরকার নেই। না ভাইয়া, আমি আর জব মেডিসিনের সাথে নেই। জব মেডিসিনে আর কখনো ক্লাস নিব না। জব মেডিসিন নিয়ে কোনো কথা না বলি। হ্যাঁ, টিউটোরিয়াল আমার নিজের প্রতিষ্ঠান। আমি আর জব মেডিসিনের সাথে নাই। জব মেডিসিনের কখনোই ক্লাস নিব না। আমার কথা বলে ভর্তি করাইলে আপনারা কেন ভর্তি হবেন? আপনারা তো একটু বুঝে শুনে ভর্তি হওয়া উচিত। যদি বলে যে আমি এখানে ক্লাস নিব, বলতেই পারে, ওনারা বলুক, কিন্তু আপনারা এটা বুঝে শুনে ভর্তি হবেন। ওকে ওকে, খাদিজা আফরিন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। এবার দেখেন অনেকগুলা আপনার চিন্তার সাথে না মিলতে পারে। সেটা হচ্ছে যেমন ধরেন কাউ, এটা কিন্তু আপনার চিন্তার সাথে মিলবে না। এলিফ্যান্ট, খুব খেয়াল করে দেখেন, মিলাই দিচ্ছি দেখেন। এলিফ্যান্ট, এলিফ্যান্ট। তারপরে হচ্ছে আপনার শিপ, শিপ, শিপ। তারপর হচ্ছে ডিয়ার। এবার দেখেন আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, স্যার এই যে ডিয়ার অথবা গোট, জিওএটি, গোট, স্যার এগুলো তো কমন নাম, কিন্তু স্যার এগুলো তো দুইটা নাম নাই। গরুর কি দুইটা নাম আছে? নো, গরুর দুইটা নামের দরকার নাই। মনে রাখবেন কমন নাউন বের করার 5টা 6টা উপায় আমরা আমাদের পেট বেচে পড়িয়ে থাকি। আজকে সবগুলো বলবো না, দুইটা বলে দিচ্ছি শুধু। লিখে রাখেন জীবিত, এগুলো মিলার সিস্টেম আছে দেখেন। লিখে রাখেন জীবিত সকল প্রাণী, জীবিত সকল প্রাণী। সাধারণত কমন নাউন, সাধারণত কমন নাউন। অসাধারণ অনেক কিছু থাকতে পারে, ব্যতিক্রম অনেক কিছু থাকতে পারে, কিন্তু সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? কমন নাউন। জীবিত সকল প্রাণী কমন নাউন, জীবিত সকল প্রাণী কমন নাউন, জীবিত সকল প্রাণী কি হয়? সাধারণত কমন নাউন। একটা দুটো অসাধারণ থাকতেই পারে, ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু সাধারণত কি হবে? কমন নাউন। তাহলে এক কথায় পৃথিবীর সকল কমন নাউন বের হয়ে গেছে। মানে কাউ প্রাণী, এলিফ্যান্ট প্রাণী, শিপ প্রাণী, ডিয়ার প্রাণী, গোট প্রাণী, কমন নাউন। পারবো? এবার বলেন ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার, দ্রুত বলেন ক্লিয়ার। আরো কিছু ব্যাপার আছে। কান্ট্রি, এই দেখেন কান্ট্রি, এই যে একজন প্রশ্ন করছে স্যার কান্ট্রি, CUUN, কান্ট্রি আর ওয়াই, কান্ট্রি কোন ধরনের নাউন? কান্ট্রি কমন নাউন। কেমনে? কারণ প্রত্যেকটা দেশে একটা প্রপার কি আছে? নাম আছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং সারা পৃথিবীর সব দেশে কান্ট্রিকে কান্ট্রি বলে। এটা কান্ট্রির কমন নাম। বাংলাদেশেও দেশকে দেশ বলে, আফ্রিকাকেও দেশ বলে, আমেরিকাকেও দেশ বলে, সারা পৃথিবীর সব দেশে দেশকে দেশ বলে। দেশকে দেশ বলে, দেশকে কি বলে? দেশ বলে। স্যার আপনার কাছে কি এখন ভর্তি হওয়ার সুযোগ আছে? হ্যাঁ ভাই, ভর্তি হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আপনি আমাদের এই নাম্বারে টাকা সেন্ড মানি করে আপনি মেসেজ দেন। এই নাম্বারে টাকা সেন্ড মানি করেন, তাহলে ভর্তি হতে পারবেন এই নাম্বারে। হ্যাঁ, ভর্তি হতে পারবেন। এই নাম্বারে কল দেন বা মেসেজ দেন, তাহলেই হবে ইনশাল্লাহ। এই তো গুড গুড গুড। না ভাইয়া, আমি তো বললাম আমি আর জব মেডিসিনে নেই। জব মেডিসিনে আর কখনোই ক্লাস নিব না। তো আমার কথা বলে যদি ভর্তি করায়, আপনারা ধোকাগুলো প্রচুর আবার আসবে, সামনে আবার আসবে। খুব খেয়াল করে দেখেন ভাই বোন আমার। একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কমন নাউন। এটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষায়, মানে 30টা দিয়ে রাখতে পারেন। আর একটা হচ্ছে ভাই কালেকটিভ নাউন। আর একটা হচ্ছে কি ভাইয়া? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। এই দুইটা নাউন পরীক্ষা প্রচুর আসে। একটা হচ্ছে কমন নাউন, আর একটা কি ভাইয়া? কালেকটিভ নাউন। এবার দেখেন এটা 40তম বিসিএসে আসছে। এটা দেখেন এই যে 24 সালে বেসামরিক বিমান পরীক্ষা আসছে। কি আসছে ভাইয়া? হুইচ ওয়ান ইজ কমন নাউন?
বলেন নিচে কোনটা কমন নাউন হবে? আর্মি, আর্মি মানে হচ্ছে একটা বাহিনীর নাম, বাহিনীর নাম মানে হচ্ছে ভাইয়া কালেকটিভ নাউন। বাহিনীর নাম হলে কি হবে? স্টুডেন্টশিপ, স্টুডেন্টশিপ হচ্ছে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সল্ট হচ্ছে লবণ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলে। সল্ট তরকারি রান্নার কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন কি বলবো রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। খেয়াল করে দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে প্রিয় ভাই বোন আমার, বাবার রাজকন্যা, হ্যাঁ কোনো সমস্যা নেই, নিবো ইনশাল্লাহ। খুব খেয়াল করে দেখেন এই যে ইনফেন্ট, আপনারা অনেকেই বলতেছেন স্যার ইনফেন্ট হচ্ছে কমন নাউন, আমি বলবো না, না মানে ইনফেন্ট শুধু কমন নাউন ব্যাপারটা এমন না। আমি বলি ইনফেন্টকে সুপার কমন নাউন, ইনফেন্টের আমি নাম দিয়েছি সুপার কমন নাউন। ইনফেন্ট কি বলেন তো প্রিয় ভাই বোন আমার? সুপার কমন নাউন। ইনফেন্ট কি ভাইয়া? সুপার কমন নাউন। ইনফেন্টকে শুধু কমন নাউন বলা যাবে না, ইনফেন্টকে বলতে হবে সুপার কমন নাউন, কারণ ইনফেন্ট মানে হচ্ছে শিশু, শিশু। এবং মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা শিশুর দুইটা নাম, একটা হচ্ছে প্রপার নাম, প্রত্যেকটা শিশুর একটা প্রপার নাম আছে, এবং সারা পৃথিবীর সব দেশে শিশুকে শিশু বলে। শিশুর কমন নাম হচ্ছে শিশু, শিশুর কমন নাম শিশু। বাংলাদেশের শিশু, আফ্রিকাতেও শিশু, আমেরিকাতেও শিশু, সারা পৃথিবীর সব দেশে শিশুকে শিশুই বলে। আর প্রত্যেকটা শিশুর একটা কি আছে? প্রপার নাম আছে, তাই না বলেন? এবং শিশুকে সুপার কমন নাউন বলার কারণ হচ্ছে শিশুর নাম আছে শুধু ব্যাপারটা এমন না, শিশুর জন্মের আগে শিশুর আঙ্কেল আন্টি পার্কে বসে বসে নাম রাখে। হ্যাঁ বুঝেন নাই? জন্মের আগে কি আঙ্কেল আন্টি মানে সরি মানে বুঝছেন না বিষয়টা? বুঝে নাই? তাহলে শিশুর শুধু নাম আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ তো শিশুর কি করে? শিশুর নাম, তাই না বলেন? অনেকে যারা হচ্ছে পার্কে বসে থাকে কি করে? শুনো না কি, আমার ছেলে হলে নাম রাখবো অমুক, মেয়ে হলে নাম রাখবো তমুক। আর ছেলেটা কি বলে? আরে তোমার সাথে বিয়ে হবে কিনা তারই ঠিক নয়, আবার তুমি ছেলে মেয়ের নাম রাখতেছো। তাহলে বিয়ের আগে মানুষজন নাম রেখে রাখে, অথবা যারা বিয়ে শাদী করে বিয়ে শাদীর পরেই কিন্তু নাম রেখে ফেলে বাচ্চা কাচ্চা, তাই না বলেন? এবং সত্যি সত্যি আপনার মন থেকে বলেন, এখানে অনেকে আছে বিয়ে হয় নাই, আমি হলফ করে বলতে পারি এখানে অনেকে আছে, অনেক কয়েকশো ভাই বোন আছে যারা এখনো বিয়ে হয় নাই কিন্তু বাচ্চা কাচ্চার নাম রেখে দিচ্ছে। হ্যাঁ আমার ছেলে হলে নাম রাখবো অমুক, মেয়ে হলে নাম রাখবো তমুক। তার মানে ছেলে মেয়ে শিশুর নাম থাকে ব্যাপারটা শুধু এমন না, শিশুর জন্মের আগে তার বাবা মা অথবা তার আঙ্কেল আন্টি অথবা তার মামা আর তার মা মিলে নাম রাখে, তাই না বলেন? আচ্ছা তাই না? এক্স্যাক্টলি, গুড, জি স্যার ঠিক বলেছেন। কে কে সন্তানের নাম রাখছেন একটু বলেন? বিয়ে হয় নাই অথচ বাচ্চা কাচ্চার নাম রাখছেন এমন কে কে আছেন? এই যে আলামিন ভাইয়া, জি স্যার আমি আমার বাচ্চার নাম রেখে দিয়েছি, গুড। হ্যাঁ কার বাচ্চার কি নাম রাখছেন একটু বলেন? বিয়ে হয় না কিন্তু বাচ্চার নাম রাখছেন, পার্কে বসে নাম রেখে দিয়েছেন অলরেডি, বলেন? জীবন নাহার নাম রেখে দিয়েছে, গুড। ওকে লিজা আক্তার, জি স্যার আমার শিশুর নাম রেখেছি, দ্রুত বলেন। হ্যাঁ তাহলে আচ্ছা যাই হোক, মজা করলাম, আপনারা কেউ কিছু মনে করবেন না, একটু আমরা দুষ্টুমি করলাম। ওকে সেফালি নাম সিলেক্ট করেছে, হ্যাঁ খায়রুন নাহার নাম রেখে দিয়েছে, কুয়াশার অন্তরালের নাম রেখে দিয়েছে, মেজবাউল ভাইয়া, জি স্যার আমিও নাম রেখে দিয়েছি, গুড। বিয়ে কবে হবে আল্লাহ জানে, অথচ বাচ্চা কাচ্চা নাম রেখে বসে আছে, বলাবার হলে এত দুষ্টু বান্দর। আচ্ছা যাই হোক প্রিয় ভাই বোন আমার, তাহলে 8 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 8K আলহামদুলিল্লাহ, 8K আলহামদুলিল্লাহ, 8K কি ভাইয়া? আলহামদুলিল্লাহ, 8K আলহামদুলিল্লাহ। পাপিয়া সুলতানা, এই যে পাপিয়া সুলতানা এখনো ভালো আছে, গুড। হ্যাঁ নাম রেখে এখনো নাম রাখি নাই, গুড। তামিম ভাই নাম রেখে দিয়েছে, শিহাব ভাই নাম রেখেছে, ওকে শিপন দাস, ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন্ড মোস্ট অফ দ্য টাইম এই প্রশ্নটা চলে আসে। খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানায়, খুবই সহজ প্রশ্ন। দেখেন এই যে বিফোর, এই বিফোর শব্দের অর্থ কি প্রিয় ভাই বোন আমার? বিফোর শব্দের অর্থ হচ্ছে ভাইয়া আগে, খুব খেয়াল করেন। বিফোর শব্দের অর্থ কি ভাইয়া? আগে। বিফোর শব্দের অর্থ কি ভাইয়া? আগে। এই জন্য বিফোরের আগে কি হয় প্রিয় ভাই বোন আমার? পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস কি ভাইয়া? বি থ্রি। আবার খেয়াল করে দেখেন, আর বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিটিভ। আবার আফটার অর্থ কি ভাইয়া? আফটার অর্থ পরে। আফটার অর্থ কি ভাইয়া? পরে। এই জন্য আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, আফটারের পরে হবে কি ভাইয়া? পাস্ট পারফেক্ট। তার মানে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি। যাই হোক এখানে কি আছে? বিফোর বিফোর বিফোর, তাহলে বিফোর অর্থ আগে, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি থ্রি। তাহলে এখানটাতে কি হবে বলেন? হ্যাড প্লাস বি থ্রি। তাহলে হ্যাড প্লাস বি থ্রি নাই মানে কাটা, হ্যাড প্লাস বি থ্রি নাই মানে কাটা। হ্যাড আছে কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, হ্যাড বিনের উপরে লিভিং এখানে হবে না। তার মানে এই যে হ্যাড আছে বি থ্রি আছে, হ্যাড আছে বি থ্রি আছে, হ্যাড আছে বি থ্রি আছে, আনসার হবে সি। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? সি হবে। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। 9 নাম্বার ক্লিয়ার হলে 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ। আমি তো আর এখনো কাউকে পাই নাই, নাম রাখবো কিভাবে? স্যার আপনি নাম রাখেননি আপনার ছেলে মেয়ের, তুমি আমার নাম রেখে দাও, যা খুশি তাই, তাই না? স্যার জীবনে পার্কে যায়নি, গুড। সাদিয়া ভালো, গুড। আচ্ছা এবার খেয়াল করে দেখেন, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাজ জামান। 44 বিশেষের প্রশ্ন। বিশেষ দেখলে অনেকে ভয় পান না,
বিসিএস এর প্রশ্ন খুব বেশি কঠিন ব্যাপারটা এমন না। আপনার যদি যথেষ্ট চর্চা থাকে, আপনি যথেষ্ট পড়াশোনা করেন, বিসিএস এর প্রশ্ন আরো সহজ। কিভাবে খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা আনসার বের হবে 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে বলেন? কথা কয় না, 1 সেকেন্ডে আনসার বের হবে ইনশাআল্লাহ। এই প্রশ্নের আনসার বের হবে 1 সেকেন্ডে। মনে রাখবেন, পরীক্ষায় এমসিকিউ আনসার করা পানির মতো সহজ, পানির মতো সহজ, যদি আপনি একটু টেকনিক্যালি পড়াশোনা করেন। যাই হোক, এখানে কি বলছে? ভেরি ফিউ ডট 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 কি করতে বলছে? কম্পারেটিভ কম্পারেটিভ কম্পারেটিভ। আপনি খেয়াল করে দেখবেন কি বানাইতে বলছে, পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ, সেটা খেয়াল করলে আনসার বের হয়ে যাবে 1 সেকেন্ডে। খেয়াল করে দেখেন, কম্পারেটিভ মানে কি ভাইয়া? অবশ্যই দেন লাগবে। কম্পারেটিভ মানে অবশ্যই কি লাগবে? দেন লাগবে, দেন লাগবে, দেন লাগবে। এবার দেখেন আনসার বের হয়ে গেছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, দেন নাই মানে কাটা। এই যে দেখেন, কোথাও দেন নাই, তাহলে দেন নাই মানে কাটা। কোথাও দেন নাই, তাহলে দেন নাই মানে কাটা। একটা অপশনে দেন আছে, তার মানে আনসার হবে অটো বি। বুঝেন নাই? আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, প্রজেক্ট মানিকেরা, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আপনারা হলে কি করতেন? ভেরি ফিউ ওয়েদ আর এজ ইন্ডাস্ট্রি জামান। ভেরি ফিউ থাকলে কি হয়? ভেরি ফিউ থাকলে কি যেন হয়? ভেরি ফিউ থাকলে মোস্ট আদার, এনি আদার হয়, দেন এনি আদার। মোস্ট আদার কোথায় আছে? মোস্ট আদার, তাই না বলেন? তো আপনারা হইলে একদম খুঁজতেন, খোঁজাখুঁজি করতেন, খুঁজে খুঁজে জান বের হয়ে যেত, তাই না বলেন? অথচ আনসার বের হইতো না। অথচ দেখেন আনসার বের হয়ে গেছে মাত্র 1 সেকেন্ডে। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমি বলছি না যে আপনারা এগুলো পারেন না, নিঃসন্দেহে আপনারা এগুলো পারেন। আমি আপনাদেরকে এগুলো শেখাতে আসিনি, আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা শিখাইতে আসছি। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমি বলছি না যে এগুলো আপনারা পারেন, এগুলো আপনারা পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের একটু সময় বেশি লাগে। তো আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা ধরাই দিতে আসছি। সিস্টেম শিখে ফেললে এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? মোটামুটি পারবো? আমরা যারা ক্লাসে জয়েন করছি, কষ্ট করে ক্লাসটা শেষ করে যাব, শেষ না করে যাবেন না। কারণ কোন প্রশ্নটা যে পরীক্ষায় চলে আসবে সামনে, বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন 10 থেকে 20 আমরা কেউ জানি না। এই জন্য শেষ করে গেলে সুবিধা হবে। হ্যাঁ, নাহলে দেখা গেল যে আপনি মিস করে ফেলবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, হি কুড নট উইন বাট লার্ন আ লট, হুইচ পার্টস অফ স্পিচ দ্য ওয়ার্ড বাট। তো এখানে জানতে চেয়েছে বাট কোন পার্টস অফ স্পিচ। সো বাট বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, বাট বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, বাট বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কি ভাইয়া কাজ করে। দেখেন কেমনে প্রশ্ন, কেমনে প্রশ্ন বানান, খেয়াল করে দেখেন, ভালো লাগবে। দেখেন এই যে বাট এখানটা দেখ, মনে রাখবেন ভাই বোন আমার, এই যে হি কুড নট উইন, এই হি হচ্ছে সাবজেক্ট, কুড নট হচ্ছে ভার্ব। তাহলে এটা একটা ক্লজ অথবা এটা একটা বাক্য। লার্ন এ লট, এখানে হি হাইড করা হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি। হি কুড নট উইন, সে জিততে পারে নাই, বাট হি লার্ন এ লট, কিন্তু সে অনেক কিছু শিখতে পেরেছে। সে জিততে পারে নাই কিন্তু অনেক কিছু শিখতে পেরেছে। তো যাই হোক, হি হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে জোড়া লাগাইছে বাট, আর দুইটা ক্লজকে বা দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশনে। একমাত্র ক্ষমতা কি ভাইয়া? কনজাংশনে। দুইটা বাক্যকে বা ক্লজকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কার? কনজাংশনে। তার মানে এখানে আনসার হবে কি ভাইয়া? কনজাংশন। আনসার হবে কি ভাইয়া? কনজাংশন। আনসার কি হবে? কনজাংশন। আনসার কি হবে ভাইয়া? কনজাংশন। ক্লিয়ার? তাহলে দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কার? কনজাংশন। এই জন্য বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনারা 750 ভাই বোন এখানে বা প্রায় 800 ভাই বোন আপনারা শেয়ার করতেছেন না। আপনারা শেয়ার করে দিলে এই লাইভে 1000 স্টুডেন্ট হয়ে যাবে। বলেন 1000 স্টুডেন্ট হলে কি আপনাদের লস হবে? হ্যাঁ ভাই, রেগুলার যারা ক্লাস করতে চান আমাদের সাইদুল স্যার পেজ বা টিউটোরিয়াল পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে আপনি রেগুলার ক্লাস করতে পারবেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে আপনি রেগুলার ফ্রি ক্লাস পেয়ে যাবেন। রেগুলার ফ্রি ক্লাস কি ভাইয়া? পেয়ে যাবেন। এখনো যারা শেয়ার করেন নাই, আরেকবার করে একটু শেয়ার করে দেন। আজকের ক্লাসে সেরা কিছু পাবেন ইনশাআল্লাহ। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন। এই যে দেখেন, এই বাট আর কি কি হইতে পারে দেখেন। বাট, আরেকবার পরীক্ষা এসেছিল বাট মি নো বাট, বাট মি নো বাট। খেয়াল করে দেখেন, বাট মি নো বাট। এইখানে খেয়াল করে দেখেন, এই বাট কি আর এই বাট কি? অদ্ভুত ব্যাপার, অনেকবার পরীক্ষা এসেছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। আবার কি ভাইয়া? আসবে। এই জন্য বলি যে ভাই যারা ক্লাসে আসছেন, ক্লাসটা শেষ না করে ভুলেও যায়েন না। ক্লাসটা শেষ না করে কি ভাইয়া ভুলেও যায়েন না, শেষ করে যায়েন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। বুঝছেন ভাই বোন? কলেজের শিক্ষক মানিক আমার কথা কি বুঝছেন? ক্লাসটা শেষ করে যায়েন, বুঝছেন? এই তো, গুড গুড গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার। এবার দেখেন এখানে কি হবে, ব্যাপারটা কি, খুব মনোযোগ। এই যে বাট, বাট মি নো বাট মানে হচ্ছে ভাই কিন্তু কিন্তু করো না।
তাহলে এটা এখানে একটা ফুল স্টপ দেখা যায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। এই যে একটা ফুল স্টপ দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করেন, প্রচুর ইম্পর্টেন্ট। এই যে ফুল স্টপ দেখা যাচ্ছে মানে এটা একটা বাক্য, আর বাক্য হয় না ভার্ব ছাড়া। ওই মনোযোগ, বাক্য হয় না কি ছাড়া? ভার্ব ছাড়া। বাক্য হইতে হলে ভার্ব লাগবেই লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে নো, নো হচ্ছে একটা ডিটারমিনার, বা অনেকে বলে অ্যাডজেক্টিভ, কোনো সমস্যা নাই, ওকে ফাইন। তারপরে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, কি হয়? নাউন। তাহলে এই যে বাট, এই বাট এখানে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, এটা হয়ে গেছে প্রোনাউন। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু এখানে ফুল স্টপ আছে, এটা একটা বাক্য, আর বাক্য হয় না ভার্ব ছাড়া। প্লিজ কষ্ট করে কমেন্টে এইটুকু লিখে দেন, প্লিজ দ্রুত দ্রুত কমেন্টে লিখে দেন। লিখেন বাক্য হয় না ভার্ব ছাড়া, বাক্য হয় না ভার্ব ছাড়া, ওকে ফাইন। তাহলে যদি এটা হয় প্রোনাউন, এটা যদি হয় ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভ, এটা যদি হয় নাউন, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে অটো ভার্ব। এটার নাম কি ভাইয়া? অটো ভার্ব, AUT, অটো ভার্ব। মানে এটা ভার্ব হইলেও ভার্ব, না হইলেও ভার্ব। এবং মজার পর হচ্ছে এটা আসলেই ভার্ব। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে না ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, এবং এটা হয়ে গেল নাউন। তাহলে নো একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, এরপর সারা জীবন নাউন হয়। তাহলে এখানে বাট হয়ে গেল নাউন, এখানে বাট হয়ে গেল ভার্ব। এখানে বাট কি হয়ে গেছে? ভার্ব। এখানে বাট হয়ে গেছে কনজাংশন। আবার বাট অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। অ্যাডভার্ব হিসেবে কি করতে পারে? কাজ করতে পারে। অ্যাডভার্ব হিসেবে কি কাজ করতে পারে? গুড, বাক্য হয় না ভার্ব ছাড়া। সবাই লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ। স্টুডেন্ট কমে যাচ্ছে, আমরা এই ক্লাস শেষ করে দিব। বোরিং লাগতেছে খুব? হ্যাঁ, খুব বোরিং লাগে না? খুব বোরিং লাগে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা শেষ করে দিব ক্লাস, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই প্রশ্নটা পরে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, টেনশন নেই। আপনারা যেহেতু চলে যাচ্ছেন, আমি আজকে অনেক কিছু রেখেছিলাম গুরুত্বপূর্ণ, যেটা হয়তো আপনাদের সামনে BCS প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরের ভার্সিটি মেডিকেল নার্সিং পরীক্ষায় কাজে লাগতো, কিন্তু যেহেতু স্টুডেন্ট চলে যাচ্ছে, আমি আর কন্টিনিউ করবো না। ওকে, এবার খেয়াল করে দেখেন, এই যে দেখেন, আমি বানাইনি, পরীক্ষা আসছে। আমি বানাইলে আপনারা কি বলতেন? স্যার, ও স্যার, এত সহজ প্রশ্ন পরীক্ষা আইব? ওই পরীক্ষা আইব না তো, কই থেকে আইছে? আমি কি বানাইছি? না, এটা পরীক্ষা আসছে, এবং আবার ইনশাআল্লাহ সেম প্রশ্নগুলো BCS প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য অনেক পরীক্ষায় চলে আসে। খেয়াল করে দেখেন, এই যে ডু নট ক্লোজ দ্য ডোর, একটা কি আসছে? প্যাসিভ ভয়েস। তো ছোট্ট করে একটু লিখে ফেলেন, লিখেন ডু নট থাকলে, সবাই একটু লিখেন প্লিজ, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়। এই ছোট্ট একটা কথা দিয়ে এই টাইপের শত 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 হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। বুঝেন নাই মনে হয়? ছোট্ট একটা কথা, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়। এই কথাটা দিয়ে আপনি শত শত হাজার 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 প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। শত শত হাজার হাজার প্রশ্ন একটু লিখছেন, সবাই কমেন্টে লিখে দেন প্লিজ। যারা লিখবেন তাদের সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সত্যি বলছি প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আপনাদের ভালো চাই, এবং আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এই ছোট ছোট টেকনিকগুলো আপনার কাজে লাগবে। ইংরেজিতে কম বেশি 2000 ফাঁদ আছে, 2000 কম বেশি কি আছে? 2000 ফাঁদ আছে, এবং এই 2000 ফাঁদ আমি আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। এই 2000 ফাঁদ পারলে BCS হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, ভার্সিটি হোক, মেডিকেল হোক, কোনো পরীক্ষা আপনি আটকাতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা একটা ফাঁদ। তাহলে ডোনো থাকলে লেট নট হয়, ডোনো থাকলে কি হয়? লেট নট হয়। তাহলে লেট নট নাই মানে লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা। একটা অপশন লেট নট আছে, তাহলে আনসার হবে বি। তাহলে ডো নট থাকলে লেট নট হয়, ডো নট থাকলে, ভাই সবাই লিখছেন? আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, কলেজের টুকরো মানিকেরা, সবাই লিখে দেন প্রিয় ভাই বোন, লিখে দেন, লিখলে মনে থাকবে, লিখলে মনে থাকবে, লিখলে কি ভাইয়া মনে থাকবে, লিখলে মনে থাকবে। দেখেন আমি বলি নাই দেখে আপনারা আর শেয়ার করেন না, এটা কিন্তু কষ্ট পাচ্ছি আমি। 700 ভাই বোন শেয়ার করলে, 2টা করে শেয়ার করলে 1500 শেয়ার হয়ে যায়, শেয়ার হয়েছে মাত্র 300টা। এটা কোনো কথা? আর সবাই রিয়াকশন ইউজ করেন। ফেসবুকে আমার কেউ পোস্ট করলে রিয়াকশন দেয় না প্রিয় ভাই বোন আমার, লাভ রিয়াক্ট লাইক রেক যেমন চাই দেন। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়াকশন দেয় না, ঠিক সেম আমাদের ক্লাসে রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইক রেক যেমন চাই দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করেন। এবং অবশ্যই শেয়ার করে দেন, প্লিজ শেয়ার করে দেন, অবশ্যই শেয়ার করে দেন। শেয়ার করলে আমাদের ক্লাসের প্রতি আগ্রহ বেড়ে যায়, বুঝছেন না? ওকে ভাই, এবার দেখেন একটু ভাই বোন আমার, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। ডু নট হেট দ্য পুর, মেক ইট প্যাসিভ। দেখেন সেম প্রশ্ন, দেখেন ডু নট ওখানে ছিল ডু নট ক্লোজ দ্য ডোর, এখানে আসছে ডু নট হেট দ্য পুর, অর্থাৎ এইটা শুধু চেঞ্জ হবে, কিন্তু এটা ঠিক থাকবে। এটা কি থাকবে? ঠিক থাকবে। তাহলে একটু আগে আমরা কি শিখলাম? ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়। তাহলে লেট নট নাই মানে লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা। আনসার বের হয়ে গেছে 1 সেকেন্ডে। আলহামদুলিল্লাহ বলেন। 13 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ, 13 কে আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আমি বলি না যে আপনারা এগুলো পারেন না, আপনারা সব পারেন। আমি আপনাদের পড়াইতে আসি না, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি, যে এই সিস্টেমের কারণে আপনি 1 সেকেন্ডে আনসার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।
এবং এই একই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন, হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। সো রেগুলার ক্লাসগুলো করেন, বিনয়ের সাথে অনুরোধ করছি, ভালোবেসে অনুরোধ করছি, ক্লাস মিস করেন না। প্রতিদিন রাত 9টায় ক্লাস হবে, প্রতিদিন। বলেন প্রতিদিন রাত 9টায় কে কে ক্লাস চান? প্রতিদিন রাত 9টায় রেগুলার ক্লাস চলবে, প্রতিদিন রাত 9টায় রেগুলার ক্লাস চলবে, প্রতিদিন রাত 9টায় আমাদের এই পেজে রেগুলার কি ভাইয়া ক্লাস চলবে, প্রতিদিন রাত 9টায় এই পেজে রেগুলার ক্লাস চলবে। সবাই আমাদের পেজটাকে লাইক বা ফলো দিয়ে রাখবেন। অনেকে বলেন স্যার ক্লাস শুরু হইলে নোটিফিকেশন পাই না। তো যারা রেগুলার ক্লাস চান আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে রেগুলার ক্লাস পাবেন। ক্লাস শুরু হইলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সিরিয়ালি সবগুলো ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই যে আপনারা বলবেন আমি বানাইছি, না প্রিয় ভাই বোন আমার, আমি বানাই নাই, পরীক্ষা হয়েছে প্রাইমারিতে। তাহলে একটু আগে দেখলাম বিসিএস এ আসছে, এখন দেখলাম প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, একই প্রশ্ন ঘুরে ঘুরে সব জায়গায় আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এবার খেয়াল করে দেখেন, ডু নট ওপেন দ্য ডোর। দেখেন একবার ছিল ডু নট, কি জন্য ছিল? একটু আগে ছিল হেড দ্য পুর, একটু আগে ছিল ডু নট ক্লোজ দ্য ডোর, এখন আসছে ডু নট ওপেন দ্য ডোর। একবার বলে দরজা বন্ধ করো না, আরেকবার বলে দরজা খুললো না। যাই হোক, দরজা খুললো না মানে বলছে ডট ডট ডট, আর বন্ধ করো না মানে বলছে ডট ডট ডট। এই যে পোলাবান বুঝে গেছে, আপনারা হাসতেছেন, যা বান্দর পোলাবান। যাই হোক, তাহলে ডু নট থাকলে লেট নোট, তাহলে লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা। একটা অপশন লেট নোট আনসার হবে 1 সেকেন্ড, আনসার বের হয়েছে। সেকেন্ডে বলেন 1 সেকেন্ড। এই যে সে চলে আসছে, কে? সোনালী হাসির চেহারা। গুড। তাহলে ডু নট থাকলে কি হয়? লেট নোট হয়। ডু নট থাকলে লেট নোট হয়। ডু নট থাকলে কি হয়? লেট নোট হয়। তাহলে বাংলাদেশে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আপনাদের দোয়ায় টিউটোরিয়াল একমাত্র প্রতিষ্ঠান, অথবা সাইদুল স্যার একমাত্র কি বলবো প্রতিষ্ঠান, যেখানে ফলোয়ার সবচেয়ে কম কিন্তু লাইভে সবচেয়ে কি বেশি। এটা কেমনে? এক্স্যাক্টলি, এটা আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়, আপনাদের কি ভাইয়া দোয়া। এই জন্য রেগুলার ক্লাস করবেন, এখান থেকে ভালো কিছু পাবেন আশা করি ইনশাআল্লাহ। আপনারা শেয়ার করলে রেগুলার ক্লাস চলবে, শেয়ার না করলে কিন্তু রেগুলার ক্লাস চলবে না। রেগুলার ক্লাস কি ভাইয়া চলবে না, রেগুলার ক্লাস চলবে না। যাই হোক, এবার দেখেন এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের জন্য আবার এসে দেখেন, এই যে দেখেন আবার আসছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2019 সালে। আমি বানাইলে কি বলতেন আপনারা? স্যার এমন প্রশ্ন কি পরীক্ষা আইবো? আমার টাইম আছে নেলা, এলা আমার কি সময় আছে? আমি বানাবো, আমার কাম নাই নি। হ্যাঁ, তাহলে আমি বানাইলে আপনারা বলতেন স্যার এমন প্রশ্ন কি পরীক্ষা আইবো? না, আমি বানাইনি, পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। এটা দেখি এটা কে পারে, যেটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, দেখে দেখি কে পারে, কে পারে, কে পারে। ওকে, গুড গুড গুড। হ্যাঁ তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি কে পারে, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড অথবা লিজেন্ড ডিনি। মনে রাখবেন শেখার আছে অনেক কিছু, ওস্তাদের মাইল শেষ হইতে বেশি চালাকি করা যাবে না, বেশি চালাকি করা কি যাবে না। তাহলে ডু নট থাকলে কি হয় প্রিয় টিয়া পাখিরা? এই তো ডু নট থাকলে লেট নোট হয়, ডু নট থাকলে কি হয়? তাহলে লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা। আনসার হবে কি ভাইয়া? এ। আনসার কি হবে? এ। আনসার কি হবে? এ। আনসার কি হবে? এ হবে। তো যারা এ বলেছেন তাদের উত্তরটা হয়েছে। আপনাদেরকে অনেক নন কনগ্রাচুলেশন, আপনাদেরকে অনেক অধন্যবাদ। যারা বলেছেন এ নাম্বার, তাদের উত্তরটা কি হইছে, কিন্তু ভুল হইছে। হইছে কিন্তু কি হইছে? ভুল হইছে। আমি কখনো বলি নাই যে আপনাদের হয় না, এ ধরনের দুঃসাহস আমি কখনোই করি না। আমি বলি যে ভাইয়া হইছে কিন্তু কি হইছে? ভুল হইছে। তাহলে আপনারা যারা বলেছেন এ, তাদেরকে দেওয়া হলো বাঁশের শরবত। তো আপনারা বাঁশের শরবতটা একটু পান করে নেন, ঠিক আছে? বাঁশের শরবত, বাঁশের কি ভাইয়া শরবত। মনে রাখবেন ওস্তাদের মায়ের শেষ রাইতে শেখার আছে অনেক কিছু। আমরা অনেকে কি করি, না বুঝে শুনেই পাকনামি করি। পাকনামি করা যাবে না। ভাই হিসেবে ভিডিওর সাথে অনুরোধ করছি ক্লাসগুলো করেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, তো অনেক একটু আগে যারা মনে করেছিলেন সব শিখে গেছি, সব পাইরে গেছি, হ্যাঁ, নো, জানার আছে কি ভাইয়া অনেক কিছু, জানার আছে কি ভাইয়া অনেক কিছু। এই অপশনটাতে লেট নোটটা আমি সবার আগে কাটবো, সবার আগে কাটবো, সবার আগে কাটবো। এখানে লেট নোট হবে না, হবে না, হবে না। কেন হবে না? ব্যতিক্রম। কেন হবে না প্রিয় ভাই বোন আমার? ব্যতিক্রম। ব্যতিক্রম কি জিনিস? ব্যতিক্রম কি হবে এখানে, কেন ব্যতিক্রম হবে? তাহলে আপনারা কিন্তু, হ্যাঁ, যারা বলেছেন এ হবে তারা বাঁশের শরবত পান করেছেন বা ব্যাম্বো খেয়েছেন। আমি এটা তো বলা যাবে না, সিছি বাঁশ বলা যাবে না, ব্যাম্বো শরবত পান করেছেন। যাই হোক, তো এখানে কারণটা কি? দেখেন ডু নট থাকা সত্ত্বেও কেন লেট নোট হবে না? এটা আমি সবার আগে কাটলাম। কেন কাটলাম? কারণ এখানটাতে আছে প্রোনাউন। প্রোনাউন কি আছে? প্রোনাউন। লিখে রাখেন, ডু নটের পর, ডু নট এর পর যদি প্রোনাউন থাকে,
কি থাকে প্রিয় ভাই বোন আমার? প্রোনাউন থাকে, প্রোনাউন থাকে। সেক্ষেত্রে লেট এর পর আগে প্রোনাউন, আগে কি ভাইয়া? প্রোনাউন, পরে নট হবে, পরে নট হবে, পরে নট হবে। শেষ। এই ছোট্ট একটা টেকনিক পেয়ে গেলে এই টাইপের কোনো প্রশ্ন আপনাকে আটকাইতে পারবে না। আমি ইচ্ছে করে আপনাদেরকে এই বাঁশের শরবত দিলাম, আমি তো আর বলতে পারি না যে বাঁশ দিলাম, তাই শুদ্ধ করে বললাম, সুন্দর করে বাঁশের শরবত। তো যারা যারা বাঁশের শরবত পান করেছেন, আমি ইচ্ছে করে পান করিয়েছি যাতে আজীবন আর ভুল না হয়। আমি যদি হঠাৎ হুট করেই প্রথমেই এই জিনিসটা বলে দিতাম, এই সিস্টেমটা, এই এক্সেপশনটা, এই ব্যতিক্রম রুলসটা আপনাদেরকে জানাই দিতাম, আপনাদের এটা কোনোদিন মনে থাকতো না। কিন্তু এখন যখন সবাই ভুল করেছেন বা বেশিরভাগ ভুল করেছেন অথবা অনেকে ব্যাম্বো পান করেছেন, এবার কিন্তু আপনারা জীবনে ভুল হবেন। কেন? আপনারা স্পেশাল সাইদুল স্যারের তৈরি বাঁশের শরবত পান করেছেন। এটা একমাত্র বাংলাদেশে সাইদুল স্যারের কাছে পাওয়া যায়। এই শরবত আর কেউ বিক্রি করে না। এবার কিন্তু আর জীবনে ভুল হবে না। বলেন, আর জীবনে ভুল হবে কোনোদিন? আর জীবনে ভুল হবে না। তাহলে ডু নটের পর যদি প্রোনাউন থাকে, কি থাকে প্রিয় ভাই বোন আমার? প্রোনাউন থাকে। কি থাকে? প্রোনাউন থাকে, প্রোনাউন থাকে। সেক্ষেত্রে লেটের পরে আগে প্রোনাউন হবে, আগে প্রোনাউন হবে, পরে নট হবে, আগে প্রোনাউন পরে নট। তাহলে খেয়াল করে দেখেন, লেটের পরে এখানটাতে কি আছে? ইট হচ্ছে প্রোনাউন, ইট হচ্ছে প্রোনাউন। তাহলে লেটের পরে এখানে আগে প্রোনাউন হবে, তাহলে প্রোনাউন নাই মানে কাটা। প্রোনাউন নাই মানে কি ভাইয়া? কাটা। প্রোনাউন নাই মানে এই যে প্রোনাউন নাই, আগে প্রোনাউন নাই, কাটা। এখানে আগে প্রোনাউন নাই, কাটা। এখানে আগে প্রোনাউন নাই, কাটা। একটা অপশনে প্রোনাউন আছে, পরে নট আছে। আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট। তার মানে आंसर রেডি? এবার বলেন ক্লিয়ার কিনা ভাই? প্লিজ একটু বলতে হবে, এবার বলেন ক্লিয়ার কিনা? আর জীবনে ভুল হবে। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। সকালের একবার কট খেয়েছি, তাই এবার উত্তরই দেইনি। মোহাম্মদ মুবাশির হয়ে আমাদের পেট বেঁচে একটা কট খেয়েছেন, তাই না? বলেন ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা মজা। স্যার এমনি বাস দিলেন, কি করবো বলেন? হ্যাঁ না, বাস তো দেইনি, আমি বাসের শরবত দিয়েছি। বলেন এইটা জীবনে কোনোদিন ভুল হবে? জীবনে কোনোদিন ভুল হবে? আর আশা করি এই জীবনে আর কোনোদিন ভুল হবে না। তাহলে ডু নট থাকলে লেট নট হয়, এটা কত সত্য। কখন? যখন নাউন থাকে। দেখেন এখানে নাউন ছিল, খেয়াল করে দেখেন, এই যে দা ডোর, এই যে নাউন, নাউন থাকলে ডু নটের পরে লেট নট হবে, কোনো সমস্যা নাই। এখানে দেখেন এর আগেরটা তো কি ছিল? এই যে এখানে নাউন ছিল পুর। এর আগেরটা তো কি ছিল? দেখেন এখানে নাউন ছিল, কোথায় জানো? এই যে দা ডোর, নাউন। যদি নাউন থাকে কোনো সমস্যা নেই, ডু নট থাকলে লেট নট হবে, ডু নট থাকলে লেট নট হবে, ডু নট থাকলে লেট নট। কিন্তু যদি প্রোনাউন থাকে প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকটা মানিকেরা, প্রোনাউন থাকলে কি হবে প্রিয় ভাই বোন? প্রোনাউন থাকলে লেটের পরে আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট। দেখেন তো এটা পারেন নাকি? এটা যে পারবে সে আজকের ক্লাসের সবচেয়ে লিজেন্ড। হ্যাঁ, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে। আপনারা শেয়ার করতেছেন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন, কলেজের টুকটা মানিকেরা। আর জীবনে ভুল হবে না। গুড। মাহমুদ আলম ভাইয়ের জীবনে ভুল হবে না, লিজা আক্তার আপুমনির আর জীবনে ভুল হবে না, হালিমা আক্তার আপুমনির জীবনে ভুল হবে না, আব্দুল আউয়াল ভাইয়ের জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ, মরিয়ম খাতুনের জীবনে ভুল হবে না। গুড, মাশাআল্লাহ। মেহেদী ভাইকে অনেক ধন্যবাদ। হাসান ভাইয়ের জীবনে ভুল হবে না, ইসরাতের জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে কি হবে না? ভুল হবে না। ভাই আমরা যারা ক্লাসটা দেখতেছি সবাই, আমরা ফেসবুকে কেউ পোস্ট করলে লাভ রিয়েক্ট দেই না প্রিয় মানিকেরা। আমাদের ক্লাসটাতে আপনি লাভ রিয়েক্ট দেন অথবা লাইক রিয়েক্ট দেন, যা মন চায় দেন। লাগলে হা রিয়েক্ট দেন, কিন্তু ক্লাসে রিয়েকশন ইউজ করেন। লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যা মন চায় দেন, কিন্তু প্রচুর রিয়েকশন ইউজ করেন। এবং অবশ্যই শেয়ার করে দেন। শেয়ার করে রাখলে সারা জীবনের সম্পদ হবে। আর শেয়ার করে না রাখলে কি হবে? ক্লাসটা হারাই যাবে, জীবনে কোনোদিন আর খুঁজে পাবেন না। প্লিজ সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। সবাই সবাই। এই তো গুড, মাশাআল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? মজা মজা? পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা? পারবো ইনশাআল্লাহ? এই তো, জি স্যার পারবো, আলহামদুলিল্লাহ পারবো, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাই কেমনে প্রশ্ন বানায়, মজা কাকে বলে দেখেন, মজা আছে। তাহলে ডু নট থাকলে লেট নট হয়, কথা সত্য। কিন্তু ডু নটের পরে কি আছে প্রিয় মানিকেরা? প্রোনাউন। তাহলে এবার সাবধান, ডু নট থাকলে লেট নট দেওয়া যাবে না। লেটের পরে কি দিতে হবে? আগে প্রোনাউন দিতে হবে। হ্যাঁ, লেটের পরে প্রোনাউন সেম থাকে, চেঞ্জ হয় না। তাহলে লেট হিম, লেট হিম, তারপরে কি দিতে হবে? নট। এই দেখেন, তাহলে হ্যাঁ, লেটের পরে আগে প্রোনাউন, পরে নট, আগে প্রোনাউন, পরে নট। তাহলে লেট হিম নট। তারপরে আমরা জানি লেটের পর সারা জীবন বিভার হিসেবে বিবসে, সারা জীবন বিভার হিসেবে বিবসে, সারা জীবন বিভার হিসেবে বিবসে, সারা জীবন বিভার হিসেবে বিবসে। তারপরে এখানে কি হবে? এই যে এইচ ইউ আর টি, হার্টেড। তাহলে বি3 হবে। এখানে কি হবে? বি3। আমরা জানি প্যাসিভ মানে বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3। বলেন তো দেখি কার কার হইছে? প্লিজ একটু বলেন কার কার হইছে, কার কার হইছে, দেখি কার কার হইছে। ভাইয়া প্রশ্নটা কার কার হয়েছে একটু দ্রুত বলতে হবে প্লিজ। দেখি কার কার হয়েছে।
তাহলে লেট হিম নট বি হার্টেড, লেট হিম নট বি হার্টেড। ভাই এটা কার কার হয়েছে প্লিজ একটু বলতে হবে, কার কার হয়েছে একটু কমেন্টে বলেন কার কার হয়েছে দেখি। আমি দেখতেছি অনেকেই ভুল করেছেন, অনেকেই শুধু হার্ট লিখেছেন, অনেকেই শুধু হার্ট লিখেছেন। ভাই কার কার হয়েছে একটু দ্রুত বলেন না দেখি, কার কার হয়েছে কমেন্টে বলেন দেখি। কমেন্টে শামিম রুনা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, গুড। এফ এন চৌধুরীর উত্তর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কার কার হয়েছে? এই তো দেখছেন কার কার হয়েছে। এটা কি প্রান্ত সাহার হয়েছে, গুড। কুয়াশার অন্তরালের উত্তর হয়েছে, ফরিদা ইয়াসমিনের উত্তর হয়েছে। কার কার হয়েছে দেখি? মনোদাসের উত্তর হয়েছে, গুড। আমি আবারও বলছি আপনাদের জন্য অশুভ কামনা, অধন্যবাদ, নন কনগ্রাচুলেশন। আপনাদের উত্তর হয়েছে, যারা এমন লিখেছেন তাদেরটা কি হয়েছে, কিন্তু ভুল হয়েছে। আবারও যারা লিখেছেন হার্টেড তাদের উত্তরটা আসলে হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। আমি এই ধরনের দুঃসাহস কখনোই করি না যে বলি না যে হয় নাই, অবশ্যই হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। তাহলে প্রিয় মানিকেরা, কলেজা টুকরা ভাই বোন আমার, শেখার আছে অনেক কিছু, বারবার বলতেছি, এই জন্য এত রিকোয়েস্ট করতেছি ক্লাসগুলো করেন, ঠিক আছে? নতুন মানে প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। দেখেন এই যে এখানে আপনারা আবার ব্যাম্বো পান করেছেন, এবার কি করেছেন? ব্যাম্বো পান করেছেন, ব্যাম্বো। যারা এমনটা লিখেছেন তারা ব্যাম্বো পান করেছেন, ব্যাম্বো পান করেছেন। আবার একটা কি আছেন? শুকনা বাস ডট ডট ডট। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে হার্ট একটা ভার্ব, মনে রাখবেন কিছু ভার্ব আছে যাদের B1 B2 B3 সেম, B1 B2 B3 সেম, B1 B2 B3 সেম। যেমন ধরেন কাট, লিখে রাখেন কাট 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 কাট। তারপরে আছে কি ভাইয়া? এই যে পাট 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 পাট, ও থুকু সরি পাট না, পাট খেত কেন বলে যা বান্দরেরা, এটা পাট না, পুট হবে, ঠিক আছে? পুট 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 পুট। তারপরে দেখেন আরো আছে ষাট 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 কি ভাইয়া? ষাট 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 ষাট। তারপরে হার্ট, HURT, হার্ট 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 হার্ট, HURT, হার্ট 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 হার্ট। আরো আছে, কোথায় লিখবো? আরো আছে, ধরেন আরে লিখবো কোথায়? যেখানে লিখে দিচ্ছি দাঁড়ান। আরো আছে প্রিয় ভাই বোন আমার, আরো আছে। দেখেন এই যে টেলিকাস্ট, টেলিকাস্ট সেম, টেলিকাস্ট সেম হবে তিনটাই, টেলিকাস্ট। তারপর আরো আছে ব্রড, লিখে রাখেন সারা জীবনের সম্মত হবে, ব্রডকাস্ট সেম হবে, ব্রডকাস্ট সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। তারপরে আরো আছে ভাইয়া, ওই লিখবো, আরো আছে যেমন কাস্ট। তারপরে আরো আছে এখানে এই যে কাস্ট। আরো আছে ভাইয়া, কোথায় লিখবো? এখানে লিখি, রিড READ, রিড কি ভাইয়া? রিড। তাহলে এই ভার্বগুলোর ভাইয়া B1 B2 B3 সেম, B1 B2 B3 সেম, B1 B2 B3 সেম, B1 B2 B3 সেম। অনেকে প্যাসিভ করার সময় বলে ডু নট কাটেড মাই হ্যান্ড। নো, কাটেড বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। সো যারা এতদিন বলেছেন পাস্ট টেন্সে যে আমি আমার হাত কেটেছিলাম, আই কাটেড মাই হ্যান্ড। সো যারা বলেছেন যে আমি আমার হাত কেটেছিলাম মানে কি? আই কাটেড মাই হ্যান্ড। যারা বলেছেন আই কাটেড মাই হ্যান্ড, আপনার এই হাত কাটায় ভুল আছে, আপনার হাত কাটায় কি ভুল আছে? আপনার হাত কাটা আপনার শুদ্ধ হয়নি। তাহলে কাটেড বলতে কোনো বাড়ি পৃথিবীতে নাই। আপনাকে বলতে হবে আই কাট মাই হ্যান্ড 10 years ago, আমি 10 বছর আগে হাত কেটেছিলাম। 100 বছর আগে যদি হাত কাটেন কাট হবে। কাটেড বলতে কোনো বাড়ি পৃথিবীতে নাই। পরীক্ষায় অনেকবার চলে আসে যে সে তার বোর্ড দিয়েছিল, তাহলে বোর্ড দেওয়া মানে কাস্ট। অনেকে বলে আমি বোর্ড দিয়েছিলাম গতকালকে, তাহলে কাস্টেড হবে না? কাস্টেড হবে গো, কাস্টেড হবে। নো, কাস্টেড বলতে কোনো বাড়ি পৃথিবীতে নাই। তাহলে কাস্ট, যারা কাস্টেড বলবে কি হবে? ভুল হবে। সে বলে আমি গতকাল বই পড়েছিলাম, তাহলে কি হবে গো? আই রিডেড মাই বুক, রিডেড বলতে কোনো এই পৃথিবীতে নাই। রিড 100 বছর আগে বই পড়লো রিড হবে। আই রিড বুক 100 বছর আগে, আই রিড বুক 100 বছর আগে, আই রিড বুক 100 বছর আগে। ভাই কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে কি ভাই প্রশ্নগুলো বানায়। স্যার আবার বাস খাইলাম, ছি এগুলো কি বলে? বাস কেন বলেন? আহা, আমি কি আপনাদের বাদ দিতে পারি? বলেন আমি ভালো না? আমি আপনাদেরকে ব্যাম্বো শরবত খাওয়াই। কিসের শরবত বলেন? ব্যাম্বো শরবত। কি শরবত? ব্যাম্বো শরবত। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, হ্যাঁ জব মেডিসিনে 320 জন লাইভ, আপনার লাইভে 700। এটা তো আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা উচিত। জব মেডিসিনে থাকুক, অসুবিধা নাই। জব মেডিসিনে 3 লাখ থাকলে আমাদের কোনো আপত্তি নাই, 3 কোটি থাকলে আমাদের কোনো আপত্তি নাই। আচ্ছা, তাহলে গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, একটা মেয়ে কি করছে জানেন? একটা মেয়ে যেটা করছে পরীক্ষায়, সে লিখছে আই শাটেড মাই ডোর,
আফটার মাই মেরি উইথ মাই হাজব্যান্ড, আমি বিয়ের পরে দরজা বন্ধ করেছিলাম। তাহলে যেই মেয়ে বলে যে আমি 10টা বছর রাতে দরজা বন্ধ করেছি, শাটেড বলছে, কি বলছে? শাটেড। এই যে শাটেড মানে দরজা বন্ধ করা। তাহলে কেউ যদি বলে আমি অতীতে কি করেছিলাম? দরজা রেগুলার বন্ধ করেছিলাম, আই শাটেড মাই ডোর, তার দরজা বন্ধ করায় ভুল আছে। আমি বলি যে তার দরজাটা বন্ধ করা হয় না, দরজা খোলাই ছিল, আল্লাহ খালি মানুষ রক্ষা করছে। দুষ্টু বলাবার বান্দর গুলা সব বুঝে গেছে। যেই মেয়ে বলে যে আই শাটেড মাই ডোর, আমি বিবাহ হওয়ার 10 বছর পর্যন্ত প্রতি রাতে শাটেড করেছি, দরজাটা কি করেছি? শাটেড করেছি। তাহলে তার দরজা কি আপনার মনে হয় বন্ধ হয়েছে? তার দরজা আসলে বন্ধ হয় না, দরজা খোলাই ছিল, আল্লাহ খালি মানুষ রক্ষা করছে। যাই হোক, শাটেড বলতে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই, শাটেড বলতে কোনো ওয়ার্ড কি নাই পৃথিবীতে নাই, শাটেড বলা যাবে না। ওকে ফাইন। তাহলে এগুলো মনে থাকবে প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা। তাহলে এগুলার B1 B2 B3 সেম। আমি আবার বলছি, রিড রিড রিড, কাস্ট কাস্ট কাস্ট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, একটু লিখে রাখেন প্রিয় মানিকেরা, সারা জীবনের সম্ভব হবে। লিখে রাখেন সবাই, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, কাট কাট কাট, পাট পাট পাট, থুকু পুট পুট পুট, শার্ট শার্ট শার্ট, হার্ট হার্ট হার্ট। এই জন্য ভাইয়া B1 B2 B3 সেম, ঠিক আছে ইনশাল্লাহ। হার্টেড বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, হার্টেড বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। তাহলে যারা হার্টেড লিখেছেন, এই ধরনের ভুল আর জীবনে করা যাবে না। আমি যদি হুট করে বলতাম হার্ট হবে, আপনাদের মনে থাকতো না। কিন্তু এবার যখন আপনারা বাস খেয়েছেন বা ব্যাম্বো পান করেছেন, এবার আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। বলেন আর জীবনে ভুল হবে? কথা বলেন প্রিয় ভাই বোন, আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ। আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে কি হবে না? ভুল হবে না, জীবনেও ইনশাল্লাহ ভুল হবে না ইনশাল্লাহ। স্যার ক্লাস করবো নাকি হারবো বুঝতেছি না, ফেরদৌস হৃদয়, যা মন চায় করেন। আরে ভাই, আপনারা একটা বিষয় মনে রাখবেন, আমরা কনসার্টে গেলে যে আনন্দ পাই না অনেক সময়, কনসার্টে যে কি করার জন্য? আনন্দ করার জন্য। বিশ্বাস করেন, আপনি আমাদের ক্লাসে কনসার্টের থেকেও বেশি আনন্দ পাবেন ইনশাআল্লাহ। পড়াশোনাকে আমরা এমন বোরিং বানাই ফেলছি, পড়াশোনা দেখলে গায়ে জ্বর ওঠে, পড়তে মন চায় না। আরে ভাই, পড়া দেখলে পড়তে মন চাইবে, মনে হবে আর ইস কখন পড়বো, কখন ক্লাস করবো, এমন যেন মন চায়। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি পড়াশোনাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য, যেন অনলাইনে পড়া এমনি টাফ, চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, ঘুম পায়, তাই না বলেন? এই জন্য আমরা একটু মজা করে পরে, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না, মাফ করবেন না। আপনারা বড় মানুষ বলে আসলে আমরা মজা করি, না হয় আমরা এভাবে মজা করতাম না। তো মজা করে পড়লে হয় কি, আপনার সময়টাও ভালো কাটবে, পড়াটাও ঠিক মতো হবে, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমরা মজা করি, আপনারা কেউ রাগ করেন না প্লিজ। 16 নম্বর প্রশ্নটা খেয়াল করে দেখেন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। এই পিপল ওয়ার্ডটা প্রচুর আসে একটা প্রশ্ন, এবং দেখেন বিসিএস এর মতো একটা রয়্যাল এক্সামে এই প্রশ্নটা আসছে। এবং এই প্রশ্নটা যখনই আসে, আমাদের পোলাবানরা ব্যাম্বো পান করে। কি পান করে? ব্যাম্বো। দেখেন আপনারা পারেন নাকি প্লিজ, দেখি দেখি দেখি, কে পারে কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্যার গেলাম আরেকটি ক্লাস আছে স্যার, আপনার বোঝানোর ঢং অনেক ভালো লাগে আমার কাছে। তাই না আহমেদ ফাজল, থ্যাংক ইউ সো মাচ। এসে দেখো সাইদুল স্যার কেমনে বাঁশের জুস বানায়। যা দুষ্টু পোলাবান, বান্দর, দুষ্টু স্যার। আপনি দুষ্টু আছেন না রে পায়রা? আমি দুষ্টু কেন? আমি ভালো। আচ্ছা, আপনার লাইভে সবচেয়ে বেশি স্টুডেন্ট অন্য কোচিং থেকে, আলহামদুলিল্লাহ। ওকে, হ্যাঁ ক্লাস নিব ইনশাআল্লাহ, রেগুলার ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে। হাট হাট হাট, কাট কাট কাট, পাট শাক শাক, হ্যাঁ কুয়াশার অন্তরালে বান্দর। আবার খেয়াল করে দেখেন ভাই, এই যে প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট, বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি করতে হবে খেয়াল করে দেখেন, পিপল পিপল। তাহলে পিপল, এটা মনে রাখবেন কিভাবে, খেয়াল করে দেখেন। তাহলে পিপল শব্দের অর্থ কি ভাই? জনগণ। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, জনগণ। পিপল শব্দের অর্থ জনগণ। তাহলে এই পিপল শব্দটা যখন অ্যাডজেক্টিভ বানাবেন, অর্থটা জনগণ টাইপের কিছু একটা থাকবে। যেহেতু পিপল অর্থ জনগণ, এটাকে অ্যাডজেক্টিভ বানান, ভার্ব বানান, আপনি যাই বানান, অর্থটা জনগণ রিলেটেড একটা শব্দ থাকবে, জনগণ রিলেটেড একটা শব্দ থাকবে, বা মানুষজন রিলেটেড একটা শব্দ থাকবে। খেয়াল করে দেখেন, এই যে এখানটাতে অনেকে বা বেশিরভাগ ভাই বোন ভুল করে আনসার করে পপুলার। কিন্তু পপুলার অর্থ কি ভাই? জনপ্রিয়, জনপ্রিয়, জনপ্রিয়। এই জনগণের সাথে জনপ্রিয়তার সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। জনগণ, আর এটার অ্যাডজেক্টিভ হবে কি ভাই? জনবহুল। এক্স্যাক্টলি। তাহলে পপুলাস, এই পপুলার শব্দের অর্থ হচ্ছে ভাই জনবহুল, জনবহুল। খুব খেয়াল করে দেখেন, জনবহুল। জনবহুল মানে কি? যেখানে অনেক লোকজন থাকে। তাহলে পিপল অর্থ হচ্ছে জনগণ, আর পপুলাস মানে যেখানে অনেক জনগণ থাকে, অনেক লোকজন থাকে, সেটাকে বলা হয় জনবহুল। জনবহুল। এটা আমাদের ভাই বোনরা প্রচুর ভুল করে, প্রচুর কি করে? ভুল করে, প্রচুর কি করে ভাইয়া? ভুল করে। এই হচ্ছে ব্যাপার। আর পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা, এটা নাউন, এটা হবে না। তার পপুলারাইজ, পপুলারাইজ হচ্ছে ভাইয়া ভার্ব, পপুলারাইজ হচ্ছে ভাইয়া ভার্ব। মনে রাখবেন, কোন ওয়ার্ডের শেষে আই দ্যাটি থাকলে ভার্ব হয়, আই দ্যাটি থাকলে কি হয়? ভার্ব হয়। এই ধরনের প্রশ্নগুলো প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে, প্রচুর আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, আবার কি ভাইয়া? আসবে ইনশাআল্লাহ, আবার আসবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে 16 নম্বর ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দেবো 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ। 16 নম্বর ক্লিয়ার হলে কি লিখবো? 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে
আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, পিপল শব্দের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার জনগণ। তাহলে এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বানাইলে জনগণ রিলেটেড অর্থ দাঁড়াবে। অর্থটা জনগণ রিলেটেড কি দাঁড়াবে? পপুলার মানে জনপ্রিয়, জনগণ জনপ্রিয় ভিন্ন জিনিস। পপুলারিটি মানে জনপ্রিয়তা ভিন্ন জিনিস। পপুলারাইজ এটা হবে ভার্ব, আর পপুলাস মানে হচ্ছে জনবহুল। তাহলে পপুলার পিপল মানে হচ্ছে জনগণ, আর যেখানে অনেক জনগণ থাকে তাকে বলা হয় জনবহুল। অনেক জনগণ থাকলে তাকে বলা হয় জনবহুল। ক্লিয়ার ইনশাআল্লাহ? মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ এমডি মাহমুদ আলম খান, অনেক ধন্যবাদ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার কেমন প্রশ্ন বানাই। আমি বানাই নাই, এটা আসছে 42তম বিসিএস এ। সেই বিসিএস এর প্রশ্নগুলি ঘুরে ফিরে প্রাইমারিতে, নিবন্ধনে, দশতম স্তরে বিভিন্ন পরীক্ষা চলে আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখেন কেমন প্রশ্ন বানায়। লিখে রাখেন, আমরা জানি যে ভাইয়া এ হইলে কি হয় প্রিয় ভাই বোন আমার? আমরা সবাই জানি বুক, কিন্তু যখনই আমরা বলবো টু প্রিয় ভাই বোন আমার, তখন কি হবে বলেন? তখনই হয়ে যাবে বুকস। তাহলে এ হইলে বুক, টু হইলে বুকস। তার মানে নাউন গুলো সাধারণত চেঞ্জ হয়ে যায়। সিঙ্গুলার হইলে অ্যাডভার্ব যুক্ত হয় না, প্লুরাল হইলে অ্যাডভার্ব যুক্ত হয়। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার কি বলছে? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস সেম ইন প্লুরাল ফর্ম। তার মানে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যে ওয়ার্ডটা সিঙ্গুলারও যা প্লুরালও তা, সিঙ্গুলারও যা প্লুরালও তা। এমন কিছু ওয়ার্ড আছে আমি লিখে দিচ্ছি, একটু মনে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন, লিখে রাখেন শিপ, শিপ, তারপর লিখে রাখেন ডিয়ার, ডিয়ার, শিপ, ডিয়ার, তারপর লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার তারপর লিখে রাখেন স্পেস ক্রাফট। আরেকটা আছে ফিশ, লিখেন, এটা লিখেন ফিশ, ফিশ লিখেন, তারপর লিখে রাখেন ফিশ, তারপর লিখেন স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, তারপর লিখেন ভাই হোবার ক্রাফট, হোবার ক্রাফট, হোবার কি ভাই ক্রাফট, হোবার ক্রাফট। আরে এখানে তো লেখার জায়গা নেই, আচ্ছা দাঁড়ান, এই কটাই লিখে রাখেন। লিখে রাখেন শিপ, ডিয়ার, ফিশ, স্পেস ক্রাফট, হোবার ক্রাফট, স্পেস ক্রাফট, হোবার ক্রাফট। আরেকটা আছে এয়ারক্রাফট, এটাও পরীক্ষায় প্রচুর আসে। লিখবো কোথায়? এখানে লিখে দিচ্ছি এয়ারক্রাফট, 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 এগুলো পরীক্ষায় প্রচুর আসে। আপনারা ভাইবেন না যেগুলো আসবে, ওই এই সবগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, সবগুলো ওয়ার্ড পরীক্ষায় আসছে এবং আবার আসবে। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এবার দেখেন এগুলো কেন পরীক্ষায় আসে। এগুলো ব্যতিক্রম, এগুলার সিঙ্গুলারও যা প্লুরালও তা, সিঙ্গুলারও যা প্লুরালও তা। যেমন ধরেন আমি যদি বলি ভাই এ শিপ, শিপ, আমি যদি বলি ভাই টু শিপ, তখনও শিপ হবে। আমি যদি বলি ভাই 1 লাখ শিপ, 1 লাখ, কি বলি বলুন তো ভাইয়া? 1 লাখ, তবুও শিপ হবে। আপনি এখানে এস দিতে পারবেন না। আপনি যদি বলি ভাই 1 লাখ, তবুও এখানে কি হবে? শিপ হবে। আপনি শিপস বলতে পারবেন না। আমি যদি বলি ভাই এ ডিয়ার, ডিয়ার, টু ডিয়ার, ডিয়ার, 1 লাখ ডিয়ার, 2 ডিয়ার হবে, আপনি ডিয়ার্স বলতে পারবেন না। আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার এখানে এ ফিশ, ফিশ হবে, 2 ফিশ, ফিশ হবে, 1 লাখ হলেও ফিশ হবে, আপনি এখানে এস দিতে পারবেন? বুঝছেন হিসাবটা? তার মানে এগুলোর সিঙ্গুলারও যা প্লুরালও তা, সিঙ্গুলারও যা প্লুরালও তারা, তা সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না। এই জন্য এই ওয়ার্ডগুলো পরীক্ষায় বারবার এসেছে অতীতে এবং সামনে আবার আসবে। এই প্রশ্নগুলো দেখবেন সামনের বিশেষ পরীক্ষায় অথবা প্রাইমারিতে অথবা নিবন্ধনে হুবহু সরাসরি কমন পড়ে গেছে এবং আপনার অন্য লেভেলে এটা ভালো লাগা কাজ করবে। আরে আমি তো এটা ফ্রি ক্লাসে শিখেছিলাম, আলহামদুলিল্লাহ, অন্য লেভেলে এটা ভালো লাগা কাজ করবে। এই জন্য ভাই মনে করেন, স্যার মনে করেন, যাই মনে করেন, বিনয়ের সাথে অনুরোধ করছি যারা ক্লাসে আসছেন শেষ পর্যন্ত ক্লাস করে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। যখনই আপনি কোনো একটা লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন, এটা আমার ক্লাস হোক অথবা বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাস হোক, শেষ পর্যন্ত ক্লাস করবেন, কারণ প্রত্যেকটা টিচারের ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। প্রত্যেকটা টিচারের ক্লাসে কি আছে প্রিয় ভাই বোন আমার? নতুন কিছু শেখার আছে। ওকে ফাইন, তাহলে এবার খেয়াল করে দেখেন এখানে কোন ওয়ার্ডটা আছে। দেখেন এইখানকার যে কোনো একটা ওয়ার্ড দেখবেন এই অপশনে আছে। হ্যাঁ, টাইগার, টাইগার কিন্তু সিঙ্গুলার প্লুরাল ভিন্ন হয়, এলিফ্যান্ট সিঙ্গুলার প্লুরাল ভিন্ন হয়, হর্সেস সিঙ্গুলার প্লুরাল ভিন্ন হয়। ইয়েস, কমন পড়ে গেছে। তাহলে ডিয়ার, এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? ডিয়ার, এই যে কমন পড়ে গেছে, হুবহু কমন পড়ে গেছে, হুবহু কমন পড়ে গেছে। পাবো ইনশাআল্লাহ, বলেন? তাহলে আশা করি আর জীবনে ভুল হবে না। গুড। সোয়াইন, সালমন, ইনিংস, টপ, ট্রপ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। এগুলো অতীতে বারবার এসেছে এবং কি ভাইয়া আবার আসবে, আবার আসবে, আবার কি ভাইয়া আসবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোনেরা, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। আবার আসছে 42তম বিসিএস এর প্রশ্নটা। দেখেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলতেছে নিচের কোন ওয়ার্ডটা কারেক্ট। দেখেন খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকবার করে এসেছে এবং আবার আসবে। দেখেন এটা দিয়ে আলাদা একটা প্রশ্ন চলে আসে, এটা দিয়ে আলাদা আসে, এটা দিয়ে আসে, এটা দিয়ে আসে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আলাদা প্রশ্ন চলে আসে। এবং এই ওয়ার্ডটা, এই প্রশ্নটা আসার পিছনে কারণটা কি বলেন? কেন বারবার আসে? সামনে যে কোনো পরীক্ষা দেবেন কমন, প্রাইমারিতে বা বিসিএস নিবন্ধনে 10 টা 20 নম্বরে, কেন
কারণ দেখেন এই যে দেখেন এই এস আছে এস আছে এস আছে এস আছে। এবার বলেন আনসার কি হবে? মারাত্মক ভয়ঙ্কর প্রশ্ন। দেখি দেখি কে পারে দ্রুত বলতে হবে প্লিজ। এই প্রশ্নটা কেন আসে বারবার? কারণ এটা ভয়ঙ্কর প্রশ্ন। আমি লিখে দিলাম এখানে ভয়ঙ্কর প্রশ্ন। ভয়ঙ্কর প্রশ্ন প্রিয় হয় না, এই প্রশ্নটা ভয়ঙ্কর প্রশ্ন, এই জন্য পরীক্ষায় বারবার আসে। দেখেন তো কেউ পারেন নাকি? দেখি দেখি কে পারে, দেখি দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ। দেখি কেউ পারেন? এই তো গুড গুড, সবাই সবাই চেষ্টা করেন। এই তো গুড, মাশাআল্লাহ। দেখি কে পারে, সবাই চেষ্টা করতে হবে। আমি আশা করি পারবেন, ইনশাল্লাহ আশা করি পারবেন। আশা করি কি ভাইয়া পারবেন, আশা করি ইনশাল্লাহ পারবেন। মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পারলে আশা করি আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা প্রশ্ন, এত সহজ প্রশ্ন না এটা। হেল্প করবেন। কুয়াশার হৃদয়চন্দ্র দেব, পেট বেচে ভর্তি হতে আগ্রহী, 750 টাকায়, অসুবিধা নাই, পাঠান, সমস্যা নেই। এই নম্বরে পাঠিয়ে দেন, 750 টাকা এই নম্বরে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই, আমরা সুযোগ দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ফার্নিচার শব্দটা কোন শব্দটা বলতেছে? কারেক্ট। কোন শব্দটা কি ভাই? কারেক্ট। দেখেন ফার্নিচার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাজ বাই যুক্ত করা যায় না। আমরা খেয়াল করে দেখেন, আমরা কি চাইলে বলতে পারবো ওয়াটার্স? না, এমন তো বলা যায় না। আমরা কি চাইলে বলতে পারবো ওয়েলস? না। আমরা কি চাইলে বলতে পারবো মিল্কস? এমন কি বলা যাবে? মিল্কস বলা যাবে না, এমন তো বলা যায় না। ওয়াটার্স, মিল্কস, ওয়েলস এমন আসলে হয় না প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকের, এটা ভুল। ঠিক সেম ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটার সাথে অ্যাজ দিতে পারেন না। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, এটার সাথে অ্যাজ দিতে পারেন না। সিনারি আনকাউন্টেবল নাউন, এটার সাথে অ্যাজ দিতে পারেন না। প্রসিড, এটার সাথে অ্যাজ দেওয়া যাবে। প্রসিডের সাথে কিন্তু অ্যাজ দেওয়া যায়। প্রসিডের সাথে কি দেওয়া যায়? অ্যাজ দেওয়া যায়, কারণ এই শব্দটা অলওয়েজ প্লুরাল। অলওয়েজ প্লুরাল, অলওয়েজ কি ভাইয়া? প্লুরাল, অলওয়েজ কি ভাইয়া? প্লুরাল। হ্যাঁ, প্রসিডর তো লাভ, থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ প্লুরাল, অলওয়েজ কি ভাইয়া? প্লুরাল, 12 মাস প্লুরাল, সারা জীবন কি ভাইয়া? প্লুরাল। তার মানে এখানে আনসার হচ্ছে প্রসিড। আনসার হচ্ছে কি ভাইয়া? প্রসিড। বাকিগুলো সিঙ্গুলার, তাই বানান বল, থ্যাংক ইউ সো মাচ, গুড। বাকিগুলো সিঙ্গুলার, বাকিগুলো কি ভাইয়া? সিঙ্গুলার, বাকিগুলো সিঙ্গুলার। আর এই শব্দটা সারা জীবন প্লুরাল, এটা প্রসিড, প্রসিডসই হবে। থ্যাংক ইউ সো মাচ, গুড। সবার উত্তর সঠিক হয়েছে, তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ। ওকে ফাইন। এবার দেখেন ভাইয়া, ইফ আই ওয়ার ইউ, আই ড্যাশ টেক দ্য মানি। সো আই ওয়ার, ওয়ার হচ্ছে কি ভাইয়া? V2, টু মানে সেকেন্ড কন্ডিশন। বুঝেন না মনে হয়? জাদু মনে হচ্ছে না? বলেন, জাদু মনে হচ্ছে না? বলেন, এটা জাদু মনে হচ্ছে কার কার কাছে? অনেকে বলতেছেন যে স্যার প্রসিড। দেখেন এই যে প্রসিড শব্দটা কি মারাত্মক একটা শব্দ, এবং এই যে প্রশ্নটা দেখেন এখানে ওয়ার আছে। ওয়ার মানে কি? টু বলেন, V2। দেখি কে বলতে পারেন ওয়ার। দেখেন এটা এটা কোন কন্ডিশন, কেমনে বুঝবেন? মনে রাখবেন, কন্ডিশনাল সেন্টেন্স আনসার করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, কন্ডিশনাল সেন্টেন্স আনসার করার জন্য আগে তো আপনাকে জিনিসটা জানতে হবে যে কোন কন্ডিশন, তারপর কিন্তু আপনি কি এটা আনসার করতে পারবেন। এই দেখেন, আমি একটু বুদ্ধিটা শিখে দিই, খেয়াল করে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছেন, জি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, এখানে আছে কি ভাইয়া? ভার্বের 2 নম্বর ফর্ম অথবা V2, ভার্বের 2 নম্বর ফর্ম অথবা V2 আছে। তাহলে টু মানে সেকেন্ড কন্ডিশন, টু মানে সেকেন্ড কন্ডিশন, টু মানে কি ভাইয়া? সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানেই হবে এই পাশে উড প্লাস V1। সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে উড প্লাস V1। সো কন্ডিশনাল সেন্টেন্স আলহামদুলিল্লাহ আমরা আমাদের পেট বেচে পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে শিখিয়ে থাকি। সহজেস্ট, ইজিয়েস্ট ওয়েতে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে আছে V2, টু মানে সেকেন্ড কন্ডিশন। এখানে আছে V2, টু মানে সেকেন্ড কন্ডিশন। মনে রাখার দরকার নেই, অটো মনে থাকবে। আর সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস V1, উড প্লাস V1। তাহলে এখানে অলরেডি V1 আছে, তাহলে এখানে কি লাগবে? উড লাগবে। তাহলে উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা, উড নাই মানে কাটা। একটা অপশন উড আছে, তার মানে আনসার হবে সি। 19 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিই 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ, 19 কে আলহামদুলিল্লাহ। প্রসিড অর্থটা কি জানতে চেয়েছেন? প্রসিড, আচ্ছা প্রসিড, প্রসিড মানে হচ্ছে লাভ অথবা আয়। প্রসিড মানে হচ্ছে লাভ অথবা আয়, অথবা প্রসিডের আগে আরেকটা অর্থ হচ্ছে এগিয়ে যাওয়া আর কি। এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া অথবা সামনে যাওয়া, এরকম কিছু মিন করে আর কি। ক্লিয়ার মোটামুটি? মিজানুর রহমান দুষ্টু, যা বান্দর ছেলে। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা। তাহলে রেগুলার ক্লাস করা দরকার, বলেন ভাই। রেগুলার ক্লাস করবেন এমন কে কে আছেন? আজকের ক্লাসে 1000 শেয়ার হলে যান, রেগুলার ক্লাস চলবে ইনশাআল্লাহ। রেগুলার প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস চলবে। প্রতিদিন রাত 9টায় কি ফ্রি ক্লাস চলবে? প্রতিদিন রাত 9টায় ফ্রি ক্লাস চলবে। মনে রাখবেন, একদিনে কেউ আইনস্টাইন হয়ে যায় না, একদিনে কেউ ইলন মাস্ক হয়ে যায় না, তিলে 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 তৈরি হতে হয়। যে প্রত্যেকদিন ফ্রি ক্লাসগুলো করবেন, প্রত্যেকদিন ফ্রি ক্লাসগুলো করলে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে মনে করেন প্রিয়, অনেকেই মনে করেন স্যার পুলিশ, স্যার ঈদ হবে গো, ঈদ হবে, ঈদ হবে গো, ঈদ হবে, তাই না? বলেন
আচ্ছা সোনামণিরা, টিয়া পাখিরা, কলেজের টুকরা মানিকেরা, দেখো তো এখানে কি আছে? ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে মানে কি কাল? গতকাল। কোন কাল? গতকাল। গতকাল মানে কোন টেন্স? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে ইজ হয় না আর হয় না? বুঝেন নাই মনে হয়। আমি আগেই বলছি প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, আপনারা এগুলো পারেন। আমি জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি, যে সিস্টেম দিয়ে আপনি এক সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন, এবং এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। শত শত হাজার হাজার বার এই প্রশ্নগুলো আসে, বারবার আসে, আবার টেনশন। তাই ছোট একটা টেকনিক, ইয়েস্টারডে আছে, তাহলে ইয়েস্টারডে থাকার কারণে ইজ হবে না আর হবে না, কারণ পাস্ট টেন্স। রাগ করবেন না প্লিজ, একটু বোঝার চেষ্টা করেন ভাইয়ের কথাটা। আমি বলছি না এগুলো পারেন, আপনারা সবাই পারেন, কিন্তু আপনাদের সময় বেশি লাগে। খেয়াল করে দেখেন সিস্টেমটা, প্রত্যেকটা জায়গায় শুধু সিস্টেমটা খেয়াল করবেন, যে কোন প্রশ্নটা কিভাবে বানায়। ঠিক আছে ইনশাল্লাহ? এবার দেখেন সিস্টেম কাকে বলে। যখনই দেখছেন এখানে ইয়েস্টারডে আছে, তাহলে এখানে ইজ হবে না আর হবে না। এবার প্রশ্ন হচ্ছে স্যার ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ হবে না ওয়ার হবে। মনে রাখবেন পুলিশ শব্দটা আজীবন প্লুরাল, লিখেন আজীবন প্লুরাল। পুলিশ শব্দটা কি ভাইয়া? ভাইয়া সবাই একটু কমেন্টে লিখে দেন। বিশ্বাস করেন যারা লিখবেন তাদের জীবনে কোনো ভুল হবে না। এই সেম প্রশ্নটা দেখবেন সামনে বিসিএস পরীক্ষা চলে আসছে, বা প্রাইমারিতে বা নিবন্ধনে বা 10টা 20তম গ্রেডে ভার্সিটি মেডিকেল নার্সিং এ যে কোনো একটা পরীক্ষা চলে আসবে। এই জন্য যারা আসছেন ভাইয়া ক্লাসটা শেষ না করে যায়েন না, আমরা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ আমাদের ক্লাস শেষ করে দিব, ক্লাসটা শেষ করে যান প্লিজ। ক্লাস শেষ করে যান, তাহলে সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। কোনো কারণে ক্লাস থেকে চলে গেলে মিস করে ফেলবেন। এবং আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, আমি অবাক হচ্ছি এবং কষ্ট পাচ্ছি, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আপনারা নাই, চলে গেছেন। আপনারা লাইভ থেকে চলে গেলে তো ক্লাস করাতে মন চায় না। ক্লাস কি শেষ করে দিব? আচ্ছা গুড গুড গুড, এই তো মাশাআল্লাহ গুড, আবার চলে আসছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন পুলিশ শব্দটা আজীবন প্লুরাল, তাহলে এখানে ওয়াজ হবে না, অবশ্যই ওয়ার হবে। এবার প্রশ্ন হইতে পারে স্যার পুলিশ শব্দটা আজীবন প্লুরাল কেন? এটার একটা কারণ আছে, লজিক আছে, বলবো? খেয়াল করেন, যখনই পুলিশ আপনার বাসায় যখন চুরি হয়, খুব খেয়াল করেন, অথবা আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়, আপনি তখন পুলিশকে ফোন দেন, রাইট? শুনো না, কি আমার বাসায় চুরি হয়েছে, পুলিশকে কিভাবে বলা যায়? যাই হোক, আপনি যখন পুলিশকে ফোন করেন, তো কোনোদিন দেখছেন পুলিশ একলা একলা দৌড় বেড়াইছে, আপা আপা কি হয়েছে বলেন আমাকে, বলেন আমাকে? পুলিশ যদি একলা হয়, আরে চোরেই তো পুলিশে পিটায় মেরে হালাইব, ছিনতাইকারী তো পুলিশে পিটায় মেরে হালাইব, অথবা ডাকাতরাই তো পুলিশে মেরে ফেলবে, তাই না বলেন? এই জন্য চোর কখনো একলা, মানে পুলিশ কখনো একলা আসে না। পুলিশ সাধারণত দলবদ্ধ হয়ে কাজ করে। পুলিশ সাধারণত কি হয় বলেন তো ভাইয়া? দলবদ্ধ হয়ে কাজ করে। আমরা অনেক সময় এটাকে বলি ফোর্স। পুলিশ সবসময় ফোর্স নিয়ে আসে, কি নিয়ে বলেন তো ভাইয়া? ফোর্স নিয়ে। পুলিশ সাধারণত একলা কাজ করে না, একলা আসে না, পুলিশ সবসময় দলবদ্ধ হয়ে কাজ করে। হ্যাঁ, দলবদ্ধ হয়ে কি কোনো একটা অপারেশনে যায়, দলবদ্ধ হয়ে কোনো একটা জায়গায় কাজ করতে যায়। যাই হোক, এই জন্য পুলিশ সাধারণত একলা বসে না, মানে সাধারণত দলবদ্ধ হয়ে কাজ করে বা ফোর্স হিসেবে কাজ করে। এই জন্য পুলিশ শব্দ সাধারণত প্লুরাল হয়। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। ফাইনালি আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি যেটা ক্যামব্রিজ ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। দ্য পুলিশ আর ইনভেস্টিং ফ্রড এলিগেশন এগেইনস্ট হিম। তার বিরুদ্ধে আনিত যে মিথ্যা অভিযোগ, তার বিরুদ্ধে আনিত যে ভুল অভিযোগ, তার বিরুদ্ধে আনিত যে প্রতারণামূলক অভিযোগ, সেটার বিরুদ্ধে পুলিশ কি করতেছে? পুলিশ আর ইনভেস্টিগেটিং, পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশ কি চালাচ্ছে? তদন্ত চালাচ্ছে। পুলিশ কি চালাচ্ছে বলেন? তদন্ত চালাচ্ছে। পুলিশ কি চালাচ্ছে? তদন্ত চালাচ্ছে। তো যাই হোক, 20 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিই 20 কে আলহামদুলিল্লাহ। আশা করি পুলিশ কখনো যদি পরীক্ষা আসে আর জীবনে ভুল হবে না। পুলিশ আসলেই ভার্বটা প্লুরাল হবে। এখানে যদি ইয়েস্টারডে না থাকতো তখনই আনসারটা আর হয়ে যেত, আর ইয়েস্টারডে থাকলে আনসারটা কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? এভাবে আসলে প্রশ্নগুলো বানায়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে? শেখার আছে। তাহলে খেয়াল করে দেখেন, ইয়েস্টারডে না থাকলে আর হবে, ইয়েস্টারডে থাকলে ওয়ার হবে, ইয়েস্টারডে না থাকলে আর হবে, ইয়েস্টারডে থাকলে ওয়ার হবে। তাহলে দুইটা প্রশ্ন মুহূর্তের মধ্যে আমরা দুইটা প্রশ্ন বানাই ফেললাম। মুহূর্তের মধ্যে কটা? দুইটা প্রশ্ন, তাই না? পারবো ইনশাল্লাহ? বলেন 20 নাম্বারটা ক্লিয়ার হলে 20 কে আলহামদুলিল্লাহ। 20 খা আলহামদুলিল্লাহ। এটা আবার কি? 20 খা এ গাদা পোলাবান, দুষ্টু বান্দর পোলাবান, যা 20 খাইতে বলছি, 20 খানা, 20 কে, মানে 20 নাম্বারটা ক্লিয়ার। 20 নাম্বারটা ক্লিয়ার। গুড গুড গুড, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রিয় ভাই বোন কলেজের প্রমাণিকেরা বলেন, এমন ক্লাস রেগুলার চাই কে? দ্রুত বলতে হবে, এমন ক্লাস রেগুলার চাই কে? বলেন। হ্যাঁ, আজকের ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, এবং এইভাবে একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই কে? দ্রুত বলতে হবে প্লিজ। এটা তো ছিল আমাদের একটা ক্লাস। এভাবে আমরা আমাদের একটা পেইড ব্যাচ শুরু করেছি আপনাদের অনুরোধে। কি করেছি বলেন তো ভাইয়া? আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোনদের একটা অনুরোধ ছিল যে স্যার একটা ইংরেজি কোর্স শুরু করেন। কি ছিল? আপনাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল, অনেক ভাই বোনদের অনুরোধ ছিল শুধু ইংলিশ কোর্স শুরু করেন। তো এই পেইড ব্যাচে আমাদের 80টা ক্লাস হবে। কয়টা? 80টা ক্লাস হবে। কয়টা ভাইয়া? 80টা ক্লাস হবে। এবার দেখেন, আমরা একটা ক্লাসে যদি এত কিছু শিখতে পারি, 80টা ক্লাস হবে শুধু ইংরেজির উপর।
এবং সবগুলো ক্লাস আলহামদুলিল্লাহ আমি একাই নিব। আল্লাহ যদি বাঁচায় রাখেন ইনশাল্লাহ আমি একাই নিব। বলেন কেমন হবে? তাহলে আমরা আজকে প্রায় 20 থেকে 30টা ফাঁদ শিখলাম। 20 থেকে 30টা কি শিখলাম? ফাঁদ শিখলাম। এভাবে ইংরেজি গ্রামারে ফাঁদ আছে প্রায় 2000। কয় হাজার বলেন তো ভাই? 2000। এই 2000 ফাঁদ যদি একবার শিখতে পারেন, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 বলেন, ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, নার্সিং বলেন, যে কোনো পরীক্ষায় আপনি সর্বোচ্চ মার্ক ক্যারি করবেন। কোনো পরীক্ষা আপনাকে আটকাতে পারবে না। কোনো পরীক্ষা আপনাকে আটকাতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? কোনো পরীক্ষা আটকাতে পারবে না। বলেন 2000 ফাঁদ কে শিখতে চায়? দ্রুত একটু কমেন্টে বলেন 2000 ফাঁদ শিখতে চাই। কমেন্টে লিখেন 2000 ফাঁদ শিখতে চাই। 2000 ফাঁদ শিখতে চাই। হ্যাঁ, তো আমরা আপনাদের অনুরোধে একটা ইংরেজি ব্যাচ শুরু করেছি, যেখানে 80টা ইংরেজি ক্লাস হবে। বলেন এই 80টা ইংরেজি ক্লাস কে করতে চান? একদম বেসিক থেকে ইংরেজি কে শিখতে চান? শূন্য থেকে ইংরেজি কে শিখতে চান? অথবা এই কোর্সে কে ভর্তি হতে চান? কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। দ্রুত কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। করতে লিখেন কিভাবে? ভর্তি হতে চাই। মনে রাখবেন এই কোর্স আপনার সারা জীবনের সম্পদ হবে। সারা জীবনের কি হবে? সম্পদ হবে। সারা জীবনের কি হবে? সম্পদ হবে। আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল, হাজার শিক্ষার্থী অনুরোধ ছিল, তার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স কি করেন? শুরু করেন। এবং আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অনুরোধ রেখেছি। আপনাদের স্বপ্ন পূরণ করতে এবং আপনাদের অনুরোধ করতে আমরা শুরু করছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, বেসিক থেকে অ্যাডভান্স কোর্স। বেসিক থেকে কি ভাইয়া? অ্যাডভান্স কোর্স। বেসিক থেকে কি ভাইয়া? অ্যাডভান্স কোর্স। এই কোর্সটি করে কারা উপকৃত হবেন? সবাই। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, দাখিলি শিক্ষার্থী, একাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্সের নন ক্রেডিটেড ইংরেজি, অথবা যারা ভেটেরিনারি মেডিকেল নার্সিং প্রস্তুতি নিচ্ছেন, অথবা যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা যারা অলরেডি প্রাইমারি হাই স্কুল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, যারা আপনাদের দক্ষতাকে আরো বাড়াতে চান। মনে রাখবেন দক্ষতা ইকুয়াল টু ইনকাম। আপনার যদি ইনকাম হয় এখন 50,000, আপনি দক্ষতা অর্জন করে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। অসম্ভব কিছু না, কারণ বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী রয়েছে। তারপরে যাদের স্বপ্ন ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চাই, এক্স্যাক্টলি ইংরেজি পড়ে কি হতে চাই? স্বাবলম্বী হতে চাই। স্যার আপনার মতো ইংরেজি শিক্ষক হতে চাই অথবা ইনকাম করতে চাই। আমাদের এই কোর্সের, এটাকে আমি কোর্স বলি না, এটাকে আমি কোর্স বলতে রাজি না, আমি এটাকে বলি আমার স্বপ্ন। আমি এটাকে কি বলি প্রিয় ভাই বোন আমার স্বপ্ন। এটাকে আমি কোর্স বলতে রাজি না, এটা হচ্ছে আমার সারা জীবনের একটা স্বপ্ন। কি স্বপ্ন প্রিয় ভাই বোন আমার সারা জীবনের একটা স্বপ্ন ছিল, ইংরেজিটা আমি এমনভাবে পড়াবো, একদম বেসিক থেকে ধরে শূন্য থেকে। আমাদের বাংলাদেশে হাজার শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল। ইংরেজি দুর্বলতার কারণে ভার্সিটিতে চান্স হয় না, মেডিকেলে চান্স হয় না, তারপর হচ্ছে প্রাইমারি হয় না, বিসিএস হয় না, নিবন্ধন হয় না, তাই না বলেন? তো আমার এটা স্বপ্ন, এটা কোনো কোর্স না, এটা আমার একটা স্বপ্ন। ইংরেজিটা আমি বেসিক থেকে এমনভাবে পড়াবো যেন ইংরেজি দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, ফ্রিল্যান্সিং করাতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন। এবং আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে এটা, যে কোনোদিন যেন কারোর কাছে হাত পাততে না হয়। আমি আপনাদেরকে এতটা দক্ষতা সম্পন্ন করব, এতটা যোগ্যতা সম্পন্ন করব, অথবা এতটা কি বলবো স্কিল ফুল মানুষ হিসেবে তৈরি করব, যেন কোনোদিন কারোর কাছে হাত পাততে না হয়। বলেন আমার এই ইচ্ছাটা ঠিক আছে না ভুল? বলেন আমার ইচ্ছাটা ঠিক আছে না ভুল? তাহলে আমার এটা অনেক মনের একটা স্বপ্ন, এটা কোনো কোর্স না, এটা আমার স্বপ্ন।